হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের নল চৌবাচ্চার কিছু অঙ্ক নিয়ে। আর অর্থাৎ এটা হলো আমাদের নল চৌবাচ্চা ক্লাসের তৃতীয় ক্লাস। আমরা যে ক্লাস কন্টিনিউ করছি তার মধ্যে এটা হলো আমাদের নল চৌবাচ্চার তৃতীয় ক্লাস। তো তোমরা আগের যে দুটি ক্লাস তোমরা যারা যারা দেখোনি, তো তারা সেই দুটি ক্লাস অবশ্যই একটু দেখে এসো, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, আর কোশ্চেনের মধ্যে যে ছোটো 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 একটু একটু চেঞ্জেস, সেগুলো আমি তোমাদের বলে দেবো যে কীভাবে কী করতে হবে। তাহলে কি বলেছে আজকের প্রথম কোশ্চেন, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ হয় 27 মিনিটে। তাহলে চৌবাচ্চাটি 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো একদম সোজা কোশ্চেন, জিকের মতন দাগানো হবে। তো বিষয়টাকে বুঝতে হবে যে কি বলছে। একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ হয় 27 মিনিটে। তাহলে 3/4 অংশ মানে তুমি কি বোঝো? এই যে 3/4 মানে তুমি কি বোঝো? 3/4 অংশ পূর্ণ হয় বলছে যে 27 মিনিটে। তাহলে আমার এর মধ্যে বুঝতে হবে যে মোট কোনটা আর আমার কাজটা করেছে কোনটা। আমি যদি বলি যে আমি কোনো একটা কাজের অর্ধেক কাজ পূর্ণ করেছি, তাহলে অর্ধেক কাজ আমরা কীভাবে লিখি? এরকম করে লিখি না। অর্ধেক কাজ মানে কি, মানে সেই কাজটাকে যদি আমি মোট যদি দুভাগ হয় তাহলে আমি 1 ভাগ করেছি, তাই তো? অর্ধেক মানে তো এটাই বোঝায়। ভালো করে বোঝো, মানে আমরা বাস্তবে আমরা যেটা বুঝবো আমি তোমাদের সেটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যাতে তোমাদের ওই বিষয়টা ক্লিয়ার হয়। তোমরা এখন এটা ভুলে যাও, আমরা ওটাতে আসছি, পরে আসছি। আগে তোমরা এটা বোঝো। তুমি যদি বলো যে আমি অর্ধেক কাজ করে দিয়েছি, অর্ধেক কাজ করে দিয়েছো মানে কি? মানে কাজটা আর অর্ধেকটা আমরা কীভাবে লিখি? 1/2 এভাবে লিখি না? এবং এই 1/2 মধ্যে অর্ধেক কাজ করেছি মানে আমরা কীভাবে বুঝি? এই মোট কাজ নিচে, অর্থাৎ এই 2 কাজ, যদি আমার কাজ 2 হয় তার মধ্যে আমি 1 কাজ করেছি, এটাকেই তো আমরা অর্ধেক বলি। তাহলে এইখানে বলেছে যে 3/4 অংশ কাজ কমপ্লিট করে 27 মিনিটে, মিনিট না ঘন্টা, 27 মিনিটে। তাহলে এটা হলো 27 মিনিটে। কি বলছে? 3/4 অংশ কাজ কমপ্লিট করে 27 মিনিটে। তাহলে আমি এখানে বলতে পারি তো যে মোট কাজ যদি আমার 4 হয় তার মধ্যে আমি 3 কাজ কমপ্লিট করেছি। এইখানে যদি আমি বলতে পারি যে মোট কাজ আমার 2, যদি 2 হয় তার মধ্যে আমি 1 কাজ কমপ্লিট করেছি, তাহলে এখানে তো বলা যায় যে মোট কাজ যদি আমার 4 হয় তার মধ্যে আমি 3 কাজ কমপ্লিট করেছি, তাই তো? তাহলে কাজ কমপ্লিট করেছি 3, আর আমার সময় লেগে গেছে কত? 27 মিনিট। তাহলে আমি বলতে পারি তো যে আমার 3 কাজ কমপ্লিট করতে 27 মিনিট লেগে গেছে। আর আমাদের সব ক্যালকুলেশন সবসময় কিসের উপরে আসবে? মোট কাজ। ওই যে তোমাদের যে ইয়েগুলো আসছিল সব কিন্তু মোট কাজের উপরে। ওই যে আমরা যে ক্ষমতা বার করছিলাম বা মোট কাজ, মানে আমাদের টোটাল যে মোট কাজ বার করছিলাম সেগুলো কিসের উপরে আসছিল? ওই মোট কাজের সময়ের উপরে। তো এটা কি আমাদের মোট কাজের সময়? এটা তো আমাদের মোট কাজ যদি 4 হয় তার মধ্যে 3 কাজের সময়, তাহলে এটা দেখে আমরা করলে অঙ্ক মিলবে? তাহলে তোমরা কিন্তু এরকম যখনই তোমাদের কোনো একটা কাজের কোনো ভগ্নাংশ কমপ্লিট করলাম এরকম যখন দেওয়া থাকবে, তখন সেটাকে কিন্তু মোট কাজে কনভার্ট করতে হবে। বোঝা গেল? তাহলে এই চেঞ্জেস শুধু এইটুখানি। আর এটা একটা যে তোমার 3-এর ঘরের নামতা পারে বা 4-এর ঘরের নামতা পারে সে ওটা করতে পারবে। ফলে এটা নিশ্চয়ই তোমার খাতা পেন লাগবে না। জাস্ট আমি বিষয়টা ক্লিয়ার করছি। তোমরা হয়তো প্রত্যেকটা ভাবছো যে মিনিটগুলো বসিয়ে দিয়ে মাঝখানে মোট কাজ, তারপরে তোমার সেটা বাই করে আমরা পাওয়ার বার করে ফেলছি, তো এটাও তাই করবে। এটা কিন্তু তাই করলে হবে না। এটা কি বলেছে? 3/4 অংশ পূর্ণ করে 27 মিনিট। এটা তো মোট তো পূর্ণ করছে না, আমার তো মোটের সময় দরকার। এইখানে যে ক্ষমতা বার করতে গেলে আমরা যে দুটো সময় লিখছি, মাঝখানে মোট কাজ লিখছি, এখানে হলো মোট সময়। এটা মোট সময়। তাহলে আমরা কি মোট সময় কি এখানে পাচ্ছি? এখানে বলছে 4/3 কাজ কমপ্লিট করছে। তাহলে আমি এখানে বলতে পারি তো যে আমার যদি মোট কাজ যদি 4 হয়, আর আমি কি বলেছিলাম যে মোট সবসময় নিচে থাকে। আর তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ধরো তোমরা পরীক্ষার সময় যদি 100 পাও, তাহলে 100তে যদি 90 পাও, তাহলে কীভাবে লেখে? এভাবে লেখে না? তাহলে মোটটা কোথায় লেখা থাকে? নিচে লেখা থাকে। সবসময় মোটটা নিচে লেখা থাকে, মানে মোট কত তার মধ্যে কত সেটা উপরে লেখা থাকে। তার মানে মোট 4, তার মধ্যে 3 কমপ্লিট করেছি 27 মিনিটে। এবার ঐকিক নিয়ম মুখে মুখে না পারলে ঐকিক নিয়ম, অর্থাৎ 3 কমপ্লিট করতে লাগে 27 মিনিট। আর আমার মোট কাজ কত? আমার তো মোট টাইম দরকার, অর্থাৎ মোট কাজ কমপ্লিট করতে কত টাইম লাগবে। তাহলে 1 কমপ্লিট করে কত? ঐকিক নিয়ম প্লেন। 1 কমপ্লিট করে কত? 27/3। আর 4 কমপ্লিট করে কততে? তাহলে 27/3 গুণ 4। আমি একটা জায়গাতেই করে ফেললাম, আমি আর পাট করে লিখলাম না আলাদা আলাদা। তাহলে এটা 3 নং 27 আর 4 নং 36। তাহলে আমার মোট কাজ কমপ্লিট করতে আমি এর থেকে কি পেয়ে গেলাম? যে আমার মোট কাজ কমপ্লিট করতে 36 মিনিট সময় লাগছে। বোঝা গেল? তাহলে একদম ইজি বিষয়। তাহলে তোমার যেটা 27 বলা ছিল তুমি সেখান থেকে 36 বার করে ফেললে। দেখো একদম কিন্তু ইজি জিনিস, কোনো ব্যাপারই না। তাহলে তুমি মোট কাজ 36 পেয়ে গেলে। কীভাবে পেলে? বলেছে যে 3/4 অংশ কাজ কমপ্লিট করে 27 মিনিটে। তাহলে 3/4 অংশ যদি 27 মিনিটে কমপ্লিট করে, এর থেকে তুমি কি বুঝছো? আগে তোমার প্রত্যেকটা তথ্য থেকে বুঝতে হবে যে আমাকে কি বোঝাতে চাচ্ছে সেই তথ্যটার মাধ্যমে। তো এখানে কি বোঝাতে চাচ্ছে? যে মোট কাজ যদি আমার 4 হয় তার মধ্যে আমি 3 কাজ কমপ্লিট করছি, আর এই 3 কাজ কমপ্লিট করতে আমার 27 মিনিট লেগে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি তো, তুমি যদি মুখে মুখে পারো তাহলে তো খুব ভালো কথা, যে 3 মানেই 27। তাহলে 1 মানে কত? 1 মানে সবসময় 1-এ কনভার্ট করতে হয়। তাহলে 3 মানে 27 হলে তাহলে 1 মানে নিশ্চয়ই 9 হবে। তাহলে 1 মানে 9 হলে তাহলে 4 মানে 36 হবে। এটাতে এসব করা লাগে না। আমি জাস্ট তোমাদের পুরো ক্লিয়ার করার জন্য এটা করালাম। তাহলে কি 3 মানে 27, 4 মানে 36 মিনিট। তাহলে মোট কাজ আমি পেয়ে গেলাম 36 মিনিট।
বোঝা গেল? এইবার আমি পরের লাইনে আগাবো, একটা একটা করে স্টেপ করবো এবং পরের লাইনে আগাবো। তো চলো দেখো পরের লাইনে কি বলছে। পরের লাইনে বলছে যে তাহলে চৌবাচ্চাটি 2/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে 2/3 অংশ পূর্ণ হতে মোট কাজ যদি আমার যদি আমি 36 পেয়ে যাই, তাহলে 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, এর সঙ্গে গুণ 2/3 করে দেবো, গুণ 2/3 মানে 3 বারং 36 মানে 12 দুগুণী 24 মিনিট। বোঝা গেল? তাহলে কি আসছে, এটা 24 মিনিট উত্তর আসবে। এই শেষেরটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে না কি হলো। দেখো অঙ্কটা ভালো করে পড়ো। বলছে একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ 27 মিনিটে। তাহলে 3/4 অংশ 27 মিনিট, সেখান থেকে আমি পুরো কাজ বার করে ফেললাম, 36 মিনিট হয়ে গেল। এইবার বলছে যে তোমার সেই চৌবাচ্চার 2/3 অংশ পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে। তাহলে মানে 3 ভাগের 2 ভাগ, ভালো করে বোঝো। তোমার চৌবাচ্চার 3 ভাগের 2 ভাগ পূর্ণ করতে হবে, তাহলে টাইমও নিশ্চয়ই তোমার সেই 3 ভাগের 2 ভাগই লাগবে, তাই তো? মোট টাইম যা, তারও নিশ্চয়ই সে তোমার 3 ভাগের 2 ভাগই লাগবে। এই ধরো একটা চৌবাচ্চা, ভালো করে বুঝে নাও, বিষয়টাকে ক্লিয়ার করো। অঙ্ক কোনো ব্যাপারই না, জাস্ট বুঝতে হবে। ধরো এটা 3 ভাগ, ঠিক আছে? তাহলে তোমার এই 3 ভাগের 2 ভাগ যদি পূর্ণ করতে হয়, এতটা পর্যন্ত যদি পূর্ণ করতে হয়, তাহলে তোমার টাইমেও সেই 3 ভাগের 2 ভাগই তো লাগবে। ধরো তোমার এই টোটালটা পূর্ণ করতে যে টাইম লাগছিল, তাহলে সেই টাইমের 3 ভাগের 2 ভাগই তো লাগবে, কারণ তোমার কাজ 3 ভাগের 2 ভাগ, মানে টাইমও তো তোমার 3 ভাগের 2 ভাগই লাগবে। তাহলে কাজ যদি আমার 3 ভাগের 1 ভাগ হতো, তাহলে সে আমার টাইমও সেই টোটাল 3 ভাগের 1 ভাগই লাগতো। তাহলে কাজ যদি আমার সম্পূর্ণ হতো, তাহলে আমার টাইমটাও সেই সম্পূর্ণই লাগতো। বোঝা গেল? এই জন্য আমি ডাইরেক্ট এই সময়টাকে 3/2 দিয়ে গুণ করে দিলাম। কেন গুণ করলাম? কারণ আমি তো জানি যে আমার 3 ভাগের 2 ভাগ কাজ করতে হবে, তার মানে নিশ্চয়ই টাইমটাও সে আমার 3 ভাগের 2 ভাগই লাগবে। আমার যদি 3 ভাগের 1 ভাগ কাজ করতে হতো, তাহলে সেই টাইমটা আমার 3 ভাগের 1 ভাগ লাগতো। তাহলে এখানে আমি দেখছি আমার মোট টাইম লাগছে 36 মিনিট, আর আমার কাজ করতে হবে 3 মানে 2/3 মানে কি, মানে 3 ভাগের 2 ভাগ। তাহলে আমার টাইমটাও নিশ্চয়ই এই 36-এর 2 ভাগ মানে 3 ভাগের 2 ভাগ লাগবে। সেই জন্য আমি এই ডাইরেক্ট এটা গুণ করে দিলাম। তোমরা হয়তো কনফিউশন হচ্ছে কি তোমাদের, যে আমার এটা তো কাজ বলে দিয়েছে, এত অংশ কাজ, তা আমি সময়ের সাথে কীভাবে গুণ করছি? ওই যে তোমাদের বললাম যে কাজ আর সময় তো বিষয়টা তো এখানে একই দাঁড়াচ্ছে। মানে ধরো যে তোমার 36 কাজ 36 মিনিট সময় লাগছে, ধরে নাও। তাহলে 36 কাজ 36 মিনিট সময় লাগছে। তো এবার তুমি ওই ভাবো যে এটা তুমি 36 মিনিটটা লেখনি, তুমি এটা 36 কাজ লিখেছো, তার মানে তোমার এক কাজ 1 মিনিট সময় লাগছে। তাহলে তোমার 36 কাজ 36 মিনিট, অর্থাৎ 36 মিনিটে তুমি 36 কাজ করছো। এবার এখানে বলছে 2/3 অংশ কাজ, তাহলে এই 36 কাজের 2/3 অংশ কাজ মানে কত? কাটাকাটি করো, কাটাকাটি করলে এটা কত আসবে? 12, অর্থাৎ 12 দুগুণী 24। তাহলে এটা 24 কাজ কমপ্লিট করছো, তাই তো? 2/3 অংশ মানে 2/3 মানে 24 অংশ কাজ কমপ্লিট করছো। আর আমরা কি ধরে নিয়েছিলাম যে এক কাজ মানে 1 মিনিট, তাহলে 24 কাজ মানে 24 মিনিটই হবে। বোঝা গেল? তোমরা যেরকমভাবে বুঝবে আমি সব রকমভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, এই হলো বিষয়। তো টোটাল এই অঙ্কটা যদি তোমাদের কোনো সমস্যা তোমরা বলো, কিছুই না, সব এই পুরো টোটাল অঙ্কটাই মুখোমুখি হবে। এই তোমাদের কাটাকাটি কি লাগবে, এই 9 গুণ 3 কত, বা 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12 হয়, এগুলো তোমাদের খাতা পেন প্রয়োজন? কোনো খাতা পেন প্রয়োজন না, জাস্ট এগুলো একটু ক্যালকুলেশনটা একটু মুখে করে, মানে জিকের মতন দাগানো হবে সব অঙ্ক। এই সব অঙ্কগুলো সব জিকের মতন দাগানো হবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা, এই যে সেম টাইপসের অঙ্ক বলছে 3/5 অংশ পূর্ণ 21 মিনিটে। দেখো আমি সেম টাইপসের অঙ্ক পরপর করাচ্ছি, তো তোমরা পরেরটা একটু আমার সাথে সাথে করার চেষ্টা করো, দেখো আমার আগে তোমরা করতে পারো কিনা। আমি তো অনেক স্লো করাচ্ছি, তো তোমরা এর দেখো তুই যে তোমরা আমার অ্যান্সার বার করার আগে তোমরা করতে পারো কিনা। তাহলে কি বলছে যে একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 3/5 অংশ পূর্ণ 21 মিনিটে। তাহলে 3/5 অংশ ভালো করে দেখো তো, এবার তোমরা নিজে নিজে আমার সাথে সাথে বলো তো, 3/5 অংশ পূর্ণ হয় 21 মিনিটে। তাহলে এর থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমার মোট কাজটা তো বার করতে হবে। তাহলে আমি বলতে পারি তো যে মোট কাজ যদি 5 হয়, তার মধ্যে 3 কাজ কমপ্লিট করে 21 মিনিটে। আমি তো আগেরটাই বোঝালাম। তাহলে আমি, তোমরা যদি মুখে বার করতে পারো তাহলে তো ভালো, যে 3 মানে 21, 3 মানে 21 মানে কি, এটা আমি 7 গুণ দেখছি। তাহলে 5 মানে তাহলে কত হবে, 5 গুণ 7 মানে 35 হবে, অর্থাৎ মোট কাজ 35 পেয়ে গেলাম। 35 মিনিট, বা মোট কাজ কমপ্লিট করতে 35 মিনিট সময় লাগে। এবার তোমরা যদি এরকম করে মুখে না পারো, তাহলে ঐকিক নিয়মে করো, যে আমি দেখছি যে এটা 3, সেই 3 কমপ্লিট করতে 21 মিনিট লাগছে, তাহলে আমার 1 কমপ্লিট করতে কতক্ষণ লাগবে, 21/3, আর আমার 5, মোট কাজ তো 5, তাহলে 5 কমপ্লিট করতে কতক্ষণ লাগবে, তাহলে এটা গুণ 5, এটা কাটলে 7, 5 7 35, অর্থাৎ আমার 35 মিনিট লাগবে। তো তোমরা একটু দেখে নিও, যদি তোমাদের কোনো সমস্যা হয় পুরো আগের অঙ্কটার মতন সেম বলছে 3/5 অংশ কাজ কমপ্লিট করে 21 মিনিটে। তাহলে 3/5 থেকে আমি কি বুঝবো, মোট কাজ যদি 5 হয়, তার মধ্যে 3 কাজ কমপ্লিট করছে 21 মিনিটে। মোট কাজ 5 হলে 3 কাজ কমপ্লিট করছে 21 মিনিটে। তাহলে 3 যদি 21 মিনিট লাগায়, তাহলে আমার 5 করতে কতক্ষণ লাগাবে, তাহলে 3 করতে 21 লাগাচ্ছে, তাহলে 1 করতে 7 লাগাচ্ছে,
তাহলে 5 করতে 5 7 35 লাগাবে। তোমার সেটা যদি তোমরা মুখে মুখে না করতে পারো তাহলে এখানে ঐকিক নিয়মে করে নিও। 3 মানে 21, 1 মানে কত আর 5 মানে কত, এখানে 35 মিনিট বেরিয়ে গেল। এইবার কি বলেছে যে 15 মিনিটে কত অংশ পূর্ণ হবে। তাহলে 15 মিনিটে কত অংশ পূর্ণ হবে, আমার টোটাল কাজ করতে আমার 35 মিনিট লাগছে, তাহলে 15 মিনিট আমি কতটা কাজ করতে পারবো, 15 মিনিট আমি 15 কাজ করতে পারবো, তাই তো। তাহলে 15 মিনিটে 15 কাজ করতে পারলে এটা বলছে কত অংশ। তাহলে আমি এই যে তোমরা ধরো ওই যে আবার আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো তোমার 100তে মোট কাজ 100, বা তোমরা ধরো 100তে পরীক্ষা হয়েছে, তার মধ্যে তুমি যত পেয়েছো বা যত হবে সেটা ধরো তুমি 60 পেয়েছো, তাহলে 60টা উপরে লেখে। তাহলে ভগ্নাংশটা আমরা কি করে লিখি, ভগ্নাংশটা মোটটা নিচে লিখি আর তার মধ্যে যতটা হয়েছে বা যতটা পেয়েছি সেটা উপরে লিখি। তাহলে এখানে এখানে এই এই ভগ্নাংশটা কীভাবে তৈরি করব, মোট কাজ কত 35, তাহলে 35টা নিচে লিখবো। মোট কাজ হলো আমার 35 মিনিটের, তাই তো, মোট কাজ আমার 35 মিনিটের, তার মধ্যে আমার 15 মিনিট কাজটা করেছে, তাহলে কত অংশ কাজ করেছে, 15 অংশ তো, 15 মিনিটে, হ্যাঁ 15 মিনিটে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে, মানে 15 মিনিট আমার কাজটা করেছে, তাহলে 15 মিনিট করেছে মানে কি আমি 15টা উপরে লিখবো, আমার এইটুখানি কাজ কমপ্লিট হয়েছে, যেরকম 5 ভাগে 3 ভাগ কাজ কমপ্লিট হচ্ছিল। এবার সেরকম আমার টোটাল 35 মিনিটের কাজ আছে, তার মধ্যে আমার 15 মিনিটের কাজ কমপ্লিট করেছে। এবার তাহলে আমার কত অংশ, যেহেতু অংশ চেয়েছে আমার এসব মিনিট টিনিট কিছু চাই না, তাহলে এটা যদি আমি 5 দিয়ে কাটি 3 5 15 আর 5 7 35, অর্থাৎ 3/7 অংশ কাজ কমপ্লিট হবে। দেখো এটা 3/5 ছিল, আমাদের অ্যান্সার আসলো 3/7। বোঝা গেল, 3/7 আছে অপশান, হ্যাঁ 3/7 আছে। তো একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে। 3/5 অংশ মানে কি বললাম, যে 3 মানে 21, 3/5 অংশ মানে 3 মানে 21, তাহলে 1 মানে কত 7, 1 মানে যদি 7 হয় তাহলে 5 মানে 35, তাহলে আমি মোট কাজ পেয়ে গেলাম 35 মিনিট। এবার মোট কাজ আমি পেয়ে গেলাম 35 মিনিট, এবার বলছে 15 মিনিট আমি কতটা পূর্ণ করব, তাহলে নিশ্চয়ই মোট কাজ কমপ্লিট করতে যদি 35 মিনিট লাগে, তাহলে 15 মিনিটে নিশ্চয়ই আমি 15টাই কমপ্লিট করছি, মানে 15 মিনিটের কাজ কমপ্লিট করব, তাহলে 35 নিচে আর উপরে 15। বোঝা গেল, মানে এটা আমি মিনিট থেকে বার করছি, এটা আমার পুরো মোট কাজ আমার প্রয়োজন নেই, মানে এখানে আমার কাজ জানার প্রয়োজন নেই, আমি মিনিট থেকে বার করছি। তো ওই যে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি ধরে নাও যে আমি 1 মিনিটে 1 কাজ করি, সেইভাবে ধরে নাও, তাহলে 1 মিনিটে যদি 1 কাজ করো তাহলে 35 মিনিটে 35 কাজ করবে, তাহলে নিচে মোট কাজ 35 লিখে দাও। তুমি যদি তোমার কোনো কনফিউশন হয় তাহলে তুমি ধরে নাও যে আমি 1 মিনিটে 1 কাজ করি, অর্থাৎ আমার 35 মিনিট সময় লাগে, অর্থাৎ আমি 35 মিনিটে 35 কাজ করি, তাহলে মোট কাজ 35, তাহলে মোট কাজটা আমি নিচে লিখে দেবো। এবার 1 মিনিটে 1 কাজ করি, বলেছে যে 15 মিনিট কাজ করবে, তাহলে 15 মিনিটে 15 কাজ করবে, তাহলে কত অংশ কাজ করছে, অংশ মানে কি, তাহলে নিশ্চয়ই সেটা আমার ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আর ভগ্নাংশের মোটটা কোথায়, নিচে লেখে, আর তার মধ্যে যেটা হয়েছে বা যেটা পেয়েছি সেটা উপরে লেখে। তাহলে 15 মিনিটে তো আমি 15 কাজ করেছি, তাহলে 15টা উপরে লিখবো। এবার এটা কাটাকাটি করে ছোটো করতে হবে, ভগ্নাংশ মানে যতটা ছোটো করা যায়, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15 আর 5 7 35, তো এই হয়ে গেল 3/7 অংশ কাজ কমপ্লিট করেছি। তো এই হলো অঙ্ক। তো দেখো একদম ইজি, এগুলো তোমার কাটাকাটি করতে, যে 3 7 21 7 গুণ করলে কত হয়, এগুলো তোমার খাতা পেন লাগবে করতে, কোনো খাতা পেন প্রয়োজন নেই, সব মুখোমুখি হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলছে, যে যদি কোনো একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 1/3 অংশ খালি হয়, এ দেখো এতক্ষণ ভর্তি হয়ে দিয়েছিল, খালি হয়, সে একই ব্যাপার, আমি তো তোমাদের আগের অঙ্কে বুঝিয়েছি যে খালি করাও একটা কাজ, ভর্তি করাও একটা কাজ, সেই একই কাজ, শুধু এটা জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছে। সে আমি যদি একটা ট্যাঙ্কি ভর্তি করি সেটাও তো কাজ করছি, আর সেটা থেকে যদি জল নিয়ে আমি খালি করি সেটাও তো একটা কাজ করছি, তো দুটোই কাজ, আর দুটোই একই রকম কাজ। মানে তুমি একটা ধরো 30 লিটারের ট্যাঙ্কি, সেই 30 লিটার ট্যাঙ্কি ভর্তি করতে তুমি যে এফোর্ট দিচ্ছ, সেই 30 লিটার ফাঁকা করলে সে তুমি 30 কাজই তো কমপ্লিট করছো, মানে ভর্তি করলে তুমি 30 কাজ কমপ্লিট করছো, আবার ভর্তির ট্যাঙ্কি যদি তুমি খালি করো তাও সে তুমি 30 কাজই কমপ্লিট করছো। বোঝা গেল। তো এখানে দেখো পরের কোশ্চেনটা কি বলছে, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 1/3 অংশ খালি হয় 3 মিনিটে। সে যাই হোক, যাই বলে দিক, 1/3 অংশ খালি হয় 3 মিনিটে। এবার এখান থেকে মোট অংশ খালি হয় কত সেটা বার করে আমি পরবর্তী স্টেপ করছি পরে, আগে আমি অঙ্কটা এখান থেকে এই স্টেপটা আগিয়ে নিই। এবার 1/3 মানে তুমি কি বুঝছো, মোট কাজ যদি 3 হয় তার মধ্যে 1 কমপ্লিট করে আমার 3 মিনিটে, তাই তো, সেটাই তো বোঝায়। আমার মোট কাজ 3 হলে তার মধ্যে 1 কমপ্লিট করতে 3 মিনিট লেগে যাচ্ছে, কারণ আমি যেটা করেছি সেটা উপরে থাকে আর মোটটা নিচে থাকে। তাহলে 1 মানে যদি 3 হয় তাহলে মোট কাজ তো আমার 3, তাহলে 3 কমপ্লিট করতে কত লাগবে, তাহলে 3 কমপ্লিট করতে 9 মিনিট টাইম লেগে যাবে, তাহলে আমি মোট কাজ কমপ্লিট করতে 9 মিনিট টাইম লেগে যাবে, পেয়ে গেলাম। বিষয়টা ক্লিয়ার। 1 কমপ্লিট করতে যদি আমার 3 মিনিট লাগে, তাহলে 3 কমপ্লিট করতে কত লাগবে, 3 3 9 মিনিট লাগবে, অর্থাৎ এটা তো মোট কাজ ছিল, অর্থাৎ মোট কাজ কমপ্লিট করতে আমার 9 মিনিট লাগবে, এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার চলো পরবর্তী স্টেপ আগানো যাক। বলছে যে 7.5 মিনিটে চৌবাচ্চাটির কতটি অংশ খালি থাকবে, তাহলে 7.5 মিনিটে কতটি অংশ খালি থাকবে বলেছে। তাহলে দেখো বলেছে চৌবাচ্চাটি খালি করে, তাহলে 7.5 মিনিটে কতটা খালি থাকবে, আমার এতক্ষণ ভর্তি হচ্ছিল, ধরো আমার পুরোটা খালি করতে আমার 9 মিনিট লাগছে,
পুরোটা খালি করতে আমার 9 মিনিট লাগছে, তাহলে 7.5 মিনিট আমি 7.5 ওই তুমি এখানে 1 মিনিট মানে এক কাজ ধরে নাও। আবার তোমাদের যদি কোনো কনফিউশন হয় তাহলে 1 মিনিট মানে এক কাজ ধরে নাও। এটা অ্যান্সার হবে কি, এটা আমি আগে প্রথমে বলে দিই। তাহলে মোটটা নিচে লিখতে হবে, তার মধ্যে 7.5 মিনিট আমি কতটা খালি করব, 7.5 মিনিট আমি 7.5 খালি করব। তাহলে 7.5 মিনিটে যদি 7.5 খালি করি তাহলে 7.5 এর উপরে বসবে, বোঝা গেল? যেরকম আগেরটা আমরা কী করছিলাম, ধরো আগেরটা ছিল 35, তা 35-এর মধ্যে যদি আমি 15 কাজ করি তাহলে 15টা উপরে লিখছিলাম, তাই তো? মানে 15 জল ভর্তি করছি, মানে 15 মিনিটে কতটা ভর্তি করবে, তাহলে 15 উপরে লিখছিলাম, লিখে কাটাকাটি করে ছোটো করছিলাম। তো এখানে তো সেই খালির কেস, মোট 9, তার মধ্যে বলছে 7.5 মিনিটে কতটা খালি করবে, তাহলে এই মোট 9 মিনিট লাগছে, তার মধ্যে 7.5 মিনিটে নিশ্চয়ই 7.5 মিনিটের কাজ কমপ্লিট করবে। তাহলে কতটা অংশ খালি থাকবে, এই 9/7.5 করে দেবো। তাহলে এবার যদি এটা পয়েন্ট তুলে দিই তাহলে এখানে একটা 10 দিতে হবে। এবার এটা 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে 5 15 75, আর 3 দিয়ে কাটলে 3 3 9, আর 3 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ 5/6, অর্থাৎ কত অংশ খালি থাকবে, 5/6 অংশ খালি থাকবে, তাই তো? সেটাই তো চেয়েছে যে চৌবাচ্চার কত অংশ খালি হবে। হ্যাঁ, এটা ধীরে ধীরে খালি করছে, ধীরে ধীরে খালি করতে করতে দেখা যাবে যখন 7.5 মিনিট তখন আমার 6/5 অংশ অটোমেটিক খালি হয়ে গেছে, বোঝা গেল? এবার তোমরা এটা যদি তোমার ওইভাবে যদি কনফিউশন হয়, যদি ওইভাবে যদি মাথার উপর থেকে যায়, তাহলে তোমরা ধরে নাও এটা এইটুখানি তো ক্লিয়ার, যে 9 মিনিটে তোমার ভর্তি করে, তাহলে তুমি ধরে নাও যে তোমার প্রতি 1 মিনিটে এক কাজ করে, প্রতি 1 মিনিটে যদি যখনই কনফিউশন হবে একটা কিছু ধরে, একটা বেস, একটা সাপোর্ট ধরে নেবে, তাহলে দেখবে কনফিউশনটা হবে না। যেই তোমার সমস্যা হবে একটা সাপোর্ট ধরে নেবে, তাহলে ধরো 1 মিনিটে এক কাজ করে, তাহলে 1 মিনিটে এক কাজ করে, তাহলে 9 মিনিটে আমার কত কাজ করবে, 9 মিনিটে আমার 9 কাজ করবে। তোমাদের আমি এভাবে তো বোঝালাম, যে একটু বুঝতে পারবে সেটা এখান থেকে বোঝো। তাহলে আমি ধরলাম কি আমি 1 মিনিটে এক কাজ করি, তাহলে 9 মিনিটে আমি 9 কাজ করবো। তাহলে যেখানে মানে 9 মিনিটে 9 কাজ মানে কি, এখানে কিন্তু খালি করা কাজ, এখানে কিন্তু ভর্তি করা কাজ না, এটা কিন্তু খালি করা, মনে রাখবে। এতক্ষণ কিন্তু ভর্তি ছিল, এটা কিন্তু খালি করা। এবার আমি কি বলেছিলাম, যখন খালি আর ভর্তি দুটো একসাথে নেই তখন আমার কোনো ওইসব খালি ভর্তি লেখারও প্রয়োজন নেই, জাস্ট আমি অঙ্কের মতন করে অঙ্ক করে যাব। আর যখন একটা অঙ্কের মধ্যে আমার খালি আর ভর্তি দুটোই দেওয়া থাকবে তখন আমার সেগুলো পার্টিকুলারলি ক্যালকুলেশন করতে হবে যে কোনটা খালি কোনটা ভর্তি। কিন্তু এখন এখানে শুধু খালি দিয়েই তো কাজ চলছে, ফলে আমার খালি আলাদা করে লেখার দরকার নেই। তো এখানে কি দেখছি আমি, আর 9 মিনিটে 9 কাজ করছে, ঠিক আছে। এবার বলছে 7.5 মিনিটে কতটা অংশ খালি করবে, তাহলে 7.5 মিনিটে আমি কি ধরেছিলাম যে 1 মিনিটে এক খালি করে, অর্থাৎ 7.5 মিনিটে তাহলে নিশ্চয়ই 7.5 খালি করবে, 7.5 খালি করবে, তাই তো? একদম কমন ব্যাপার, আমি তো ওই জন্য 1 1 কেন ধরে নিলাম, যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে 7.5 মিনিটে 7.5 খালি করবে। এইবার বলছে তাহলে কত অংশ খালি থাকবে, এটা তো আমার অটোমেটিক খালি হয়ে গেছে 7.5 মিনিটে, তাহলে এটা কত অংশ, তাহলে অংশটা কীভাবে বার করব, মোটটা আমি নিচে দেবো, অর্থাৎ 9টা নিচে চলে গেল, আর তার মধ্যে যতটা অংশ খালি হয়েছে সেটা উপরে দেবো। তাহলে খালি হয়েছে কতটা, আমার 7.5 খালি হয়েছে, তাহলে এই 7.5 উপরে দেবো। এবার এই পয়েন্ট তুলে দিয়ে একটা 10 নিয়ে নিলাম, এই সেম প্রসেস। এবার এটা 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে 15, আর 3 দিয়ে কাটলে 5, আর 3 দিয়ে কাটলে 3, মানে এটা আসছে কত, 5/6। সে তুমি যাই করো না, এখন একই আসবে। এবার তোমরা এইভাবে যখন ডাইরেক্ট করতে পারবে না তখন তোমরা ধরে নেবে, মনে মনে ধরে নেবে, সব লিখতে হবে না, যে ধরি আমি এক কাজ করে 1 মিনিটে, বা এক খালি করে 1 মিনিটে। খালি করা বললে খালি করা ধরে নেবে, ভর্তি করা বলে ভর্তি করা ধরে নেবে, যেটাই বলবে না কেন সেটা ধরে নেবে। তাহলে দেখবে অঙ্ক করতে অনেক ইজি হবে, মানে বিষয়টা ভাবতে বা চিন্তা করতে অনেকটা ইজি হবে। তাহলে কি বলছে যে 1 মিনিটে এক কাজ করে, তাহলে 9 কাজ করতে 9 মিনিট লাগবে। আর এখান থেকে তো কীভাবে 9 মোট কাজ বার করলাম সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এইবার বলছে যে 7.5 মিনিটে কতটা খালি করবে। আমার এই 7.5-এর জায়গায় যদি 9 মিনিট হয়ে যেত তাহলে তো আমার পুরোটাই খালি হয়ে যেত, ট্যাঙ্কি আর কিছু বেঁচে থাকতো। কারণ আমি তো জানি যে পুরোটা খালি করতে 9 মিনিট লাগে, তাহলে 7.5 মিনিট খালি করে, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কিছুটা জল এখনও ছিল। আর 7.5 মিনিটে তাহলে খালি কতটা ছিল, তাহলে 7.5 মিনিটে নিশ্চয়ই 7.5ই খালি করেছিল, কারণ আমি ধরেছি আমি 1 মিনিটে এক খালি করে, তাহলে 7.5-এ 7.5 খালি করে। এইবার চেয়েছে যে আমার খালির অংশটা কত, তাহলে মোট তো 9, তার মধ্যে আমার খালি কত 7.5, তাহলে 9-এর মধ্যে 7.5 মানে কত অংশ, সেটা কিছুই না, এটা কিন্তু কোনো ক্যালকুলেশন না, জাস্ট এই পয়েন্টটা তুলে আমি ভগ্নাংশটা ছোট করলাম কাটাকাটি করে, তাহলে 5/6 হয়ে গেল অ্যান্সার। তো এই হলো বিষয়। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক। একদম ছোট ছোট অঙ্ক, আমি ইজিভাবে বোঝাচ্ছি, যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই জানিও। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। ভালো করে বোঝো, আমি একদম পুরো ছোটো ছোটো প্রত্যেকটা যেসব জিনিস আছে প্রত্যেকটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে এই পয়েন্ট আছে এখানটায়। চলো কি বলছে যে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে, দেখো এবার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, এবার কিন্তু সেই তোমার ভর্তি খালি কিন্তু সবকটা কিন্তু চলে আসছে, বুঝে গেল। ফলে এবারে ক্যালকুলেশনটা একটু ভালো করে বোঝো। বলছে একটি চৌবাচ্চা দিয়ে, আমি কি বলেছিলাম যে মনে আছে তোমাদের, একটু তো আমি রিমাইন্ড করে দিই।
আমাদের অঙ্কের প্রসেস পুরো 99% সেম, শুধু এখানে যেই আমার একটা অঙ্কের মধ্যে ভর্তি প্লাস খালি দুটোই চলে আসবে, তাহলে ভর্তিটাকে আমি কী দিয়ে প্রকাশ করবো যাতে আমার বুঝতে সুবিধা হয়, প্লাস দিয়ে প্রকাশ করব, আর খালিটাকে মাইনাস দিয়ে প্রকাশ করব, মানে মাথায় একটা মাইনাস লিখে রাখবো। ওই শুধু প্লাস আর মাইনাসটা লেখা এইটুখানি চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। আর একটা ভেতরে একটা ছোট্ট একটা যোগ বিয়োগ করতে হবে, এছাড়া আর কোনো চেঞ্জ নেই, পুরো ডিটো এক অঙ্ক। তো তোমরা একদম কনফিউশন ভুলে যাও যে এই অঙ্কটা এত বড় 3টে জিনিস দিয়ে দিয়েছে, তো কী করে করবো, ওসব কিচ্ছু না। জাস্ট ভাবো 99% একই, আর আমার 1% আলাদা, সেটা কি, ওই মাথায় একটা প্লাস মাইনাস দিতে হবে, মানে ভর্তিটাকে আমি প্লাস দেবো, এটা তো নিশ্চয়ই একটা কমন ব্যাপার, ভর্তি করছে মানে সে বাড়ছে, মানে আমি এটা কি করব, প্লাস দেবো, আর খালি করছে মানে কমছে, মানে এটা মাইনাস দেবো, এটা আমার বোঝার জন্য, এটা অঙ্কের নিয়ম না। আর কি করব, আর হলো লাস্টে একটা যোগ বিয়োগ করতে হবে, এইটা হলো তোমার এক্সট্রা কাজ, আর কোনো কাজ নেই। তো চলো দেখা যাক কি বলছে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ঘন্টা এবং 10 ঘন্টায় পূর্ণ করে। তাহলে ধরো এটা ধরো প্রথম নল, এটা ধরো ফার্স্ট নল দেখলাম, এটা সেকেন্ড নল দেখলাম, 3টে নল আছে এখানে, দেখো ভালো করে পড়ো, 3টে নল। এবার কি বলছে, প্রথম নলটা কি বলছে, 10 ঘন্টা এবং 12 ঘন্টা এবং 10 ঘন্টায় পূর্ণ করে। তাহলে প্রথমটা 12 ঘন্টা, এগুলো সব ঘন্টায় আছে, 12 ঘন্টা 10 ঘন্টায় পূর্ণ করে, তাহলে পূর্ণ করে মানে এর উপরে একটা প্লাস দিয়ে দেবো, প্লাস এটা পূর্ণ করে। এইবার কি বলেছে যে 20 ঘন্টা একটা নল আছে সেটা খালি করে, তাহলে এই তৃতীয় নলটা খালি করে, এটা 20 ঘন্টা খালি। এবার সেম প্রসেস, এটা কি সময়, এটা কি ছিল আমাদের সময়, সেই সেম প্রসেস। এবার কি বলেছিলাম, মোট কাজ কি করে বার করতে হবে, এদের লসাগু করে বার করবো। মোট কাজ যে কোনো একটা সংখ্যা ধরলেই হয়, কিন্তু আমি যে কোনো সংখ্যা কেন ধরবো, যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়, সেই জন্য আমি এদের লসাগুটা ধরে নেবো। তাহলে 10 12 10 এবং 20 লসাগু হলো 60, তাই তো। তোমরা এটা লসাগুটা না পারলে সাইডে একটু করে দেখে নিও। তাহলে 60 মানে এদের পাওয়ার বা ক্ষমতা কি চলে আসবে, ক্ষমতা আসবে এটা 5 12 60। দেখো কত সুন্দর রাউন্ড ফিগারের সংখ্যা আসছে। আমি যদি এখানে 1 ধরতাম তাহলে 1/12 আসতো, 1/10 আসতো, 1/2 আসতো, তাহলে এগুলো কি আমার ক্যালকুলেশন করতে সুবিধা হতো না। এবার যেহেতু আমি মোট কাজ আমার যে কোনো একটা সংখ্যা ধরে নেওয়ার আমার হাতে অপশান আছে, তাহলে আমি কেন যে কোনো সংখ্যা ধরবো, আমি এমন সংখ্যা ধরবো যেগুলো দিয়ে সবকটা কাটাকাটি করা যায়, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর মোট কাজ আমি 1 কোটিও ধরতে পারি, তো আমি 1 কোটি কেন ধরতে যাবো, আমি ন্যূনতম সেই সংখ্যাটা ধরবো যেটা দিয়ে প্রত্যেকটা কাটাকাটি করা যায়, আর সেই সংখ্যাটা হলে এদের লসাগু, তাই লসাগু পাতাই। সেই জন্য আমরা 99% ক্ষেত্রে এখানে লসাগুই পাতাই। তাহলে এখানে এটা 6 দিয়ে 10 দিয়ে কাটলে এটা 6 হবে, আর এটা 3 হবে। এবার দেখো, এবার বলছে যে 3 জন একসাথে কাজ করলে চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে। দেখো তাহলে 3 জন একসঙ্গে কাজ করলে, আমি তো মোট কাজ পেয়ে গেছি এখানে 60, তাহলে আমার বলছে 3টে নল একসঙ্গে কাজ করলে চৌবাচ্চাটা কতক্ষণে জলপূর্ণ করবে। তাহলে চৌবাচ্চাটা জলপূর্ণ মানে কি, আমার টাইম চেয়েছে, একসঙ্গে টাইম চেয়েছে। তাহলে একসঙ্গে টাইম চেয়েছে মানে কি, আমার উপরে মোট কাজকে কী দিয়ে ভাগ করতে হবে, মোট কাজকে তাদের একসঙ্গের ক্ষমতা দিয়ে ভাগ করলে তো একসঙ্গে টাইম পাবো। মোট কাজকে ওদের একসঙ্গের ক্ষমতা দিয়ে ভাগ করলে তো তারপরে তো একসঙ্গে টাইম পাবো, তাই তো। কিন্তু ওদের একসঙ্গের ক্ষমতা কি আমি এখানে ডাইরেক্ট যোগ করতে পারবো, দেখো তো, একটা প্লাসে আছে, এটাও প্লাসে আছে, এটা মাইনাসে আছে, মানে এরা দুজন ঢালছে, এ যদি 5 জল ঢালে, এ 6 জল ঢালবে, মানে এরা দুজন মিলে 5 আর 6 11 জল ঢালছে। কিন্তু এ কি ঢালছে, এ তো দেখো মাইনাসে আছে, মানে এই জায়গাটায় জাস্ট আমাদের ফলো করতে হবে। বলছিলাম একটুখানি চেঞ্জেস, সেটা হলো এই জায়গাটায়, যে এটা সবকটা ডাইরেক্ট আমরা যোগ করে দিতে পারবো না, কারণ এই দুটো ঢালছে, মানে এরা 11 যদি জল ঢালে, তাহলে এ 3 জল বার করে দিচ্ছে, মানে এ আরও কাজ বিগড়ে দিচ্ছে। ভাবো ও 11 লিটার জল ঢালছে, আর ওই ফুটো দিয়ে আরও 3 লিটার জল প্রত্যেক ঘন্টায় বেরিয়ে যাচ্ছে, মানে আমার আলটিমেটলি তাহলে জল দাঁড়াচ্ছে কত, 8। তাহলে আমার ক্ষমতা তাহলে কত দাঁড়াচ্ছে গিয়ে, এই 3 জনের একত্রিত ক্ষমতা কত হয়ে যাচ্ছে, তাহলে 8 হয়ে যাচ্ছে না ক্ষমতাটা। তাহলে এখানে ভাগ করবো কত, 3 জনের একত্রের ক্ষমতা দিয়ে, অর্থাৎ 8 দিয়ে ভাগ করব, বুঝা গেল। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত আসবে, এখানে আমি যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 15 60, আর 4 দিয়ে কাটলে 2, মানে 15/2 মানে 7.5, 7 × 1 2, বা 7.5, যাই হোক, এটা দিলে একটা হলেই হলো, এত ঘন্টা। তাহলে একসঙ্গে কাজ করলে 7.5 ঘন্টা লাগবে। চলো আরেকবার একটু বুঝে নিই বিষয়টা কি বলছে। ধরো এখানে প্রথমে দেখবো যে কটা নল আছে, সে কটা নল দিয়ে দিলাম, এবার প্লাস মাইনাস পরে আসবে। এবার বলছে যে 2টি নল ভর্তি করে 12 ঘন্টা এবং 10 ঘন্টায়, তাহলে 12 আর 10 দিলাম, ভর্তি করে মানে উপরে প্লাস দিয়ে দিলাম। এবং বলছে আরেকটা নল 20 ঘন্টায় খালি করে, 20 ঘন্টায় খালি করে। এইবার আমার পাতানো হয়ে গেলো, এবার আমি সব ভুলে যাবো, ভুলে গিয়ে আমি জাস্ট আমার ওই ক্ষমতাটা পর্যন্ত বার করে ফেলবো। আমি কি বলেছিলাম, সময়কার জন্য নল চৌবাচ্চা এই 4টা প্রত্যেকটার ক্ষেত্রে কমন। এবার মোট কাজ 60 কী করে বার করলাম, এদের লসাগু করে 60 বার করলাম। এবার ক্ষমতা, মোট কাজকে এর সময় দিয়ে ভাগ করলে এর ক্ষমতা, মোট কাজকে এই সময় দিয়ে ভাগ করলে এর ক্ষমতা পেয়ে যাব, মোট কাজকে এর সময় দিয়ে ভাগ করলে এর ক্ষমতা পেয়ে যাব, প্রত্যেকটা ক্ষমতা পেয়ে গেলাম। এইবার বলেছে যে 3 জনের একত্রে কাজ করবে যখন, তখন কত সময় লাগবে। তাহলে একত্রে মানে কি এদের প্রত্যেকটা ক্ষমতা আমি যোগ করে দিতে পারবো না, কারণ এখানে এই যে প্লাস মাইনাসের কেস আছে। আমি কি বলেছিলাম, প্রত্যেকটা যদি সেম গ্রুপে হয়,
প্রত্যেকটা যদি মাইনাস হতো তাহলে আমি যোগ করে দিয়ে ক্যালকুলেশন করতে পারতাম, কিংবা প্রত্যেকটা যদি প্লাস বা মাইনাস যে কোনো একটা হলেই হয়, মানে প্রত্যেকটা যদি সেম হয় তাহলে আমি এটা সবকটা যোগ করতে পারবো, কারণ ওরা একই টিমের লোক। টিমের লোককে আমি কেন আলাদা আলাদা হিসাব করবো? বোঝা গেল? সে ভর্তি করলেও ভর্তি করছে, খালি করলেও খালি করছে, মানে ওরা একই টিমের লোক। কিন্তু এখন তো ওরা একই টিমের না, এখন ওদের একটু আলাদা আলাদা সেপারেট হিসাব করতে হবে। সেই হিসাবটা কি? এটা কি খুব বড় ক্যালকুলেশন? 5 আর 6 11, তার থেকে 3 বাদ দেবো, কোনো বড় ক্যালকুলেশন না। এইটাই শুধু তোমাদের এক্সট্রা যেটা বলছিলাম যে একটুখানি চেঞ্জেস। তাহলে কি দেখছি? প্র্যাকটিক্যাল করে ভাবো। প্রথম নলটা 5 লিটার জল ঢালছে 1 ঘন্টায়, দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 6 লিটার জল ঢালছে। তাহলে দুটো মিলে কতটা ঢালছে, কতটা মানে জল ভরছে কতটা? 5 আর 6 11 জল ভরছে। একই ভরছে 3, একই ভরছে। যদি ভরতো তাহলে এই 11-এর সাথে 3 যোগ করলে 14 করে দিতাম। এ তো ভরছে না, এ আরও খালি করছে। মানে ওরা যে 11 ভরেছে কষ্ট করে, সেখান থেকে আরও 3 বার করে দিচ্ছে ও, মানে এ আরও কাজ বিগড়ে দিচ্ছে। তাহলে 11 থেকে 3 বার করলে আমার পড়ে থাকছে কত? 8। তাহলে আমি বলতে পারি তো যে 3 জন যে একসাথে ম্যাচ হয়ে যাচ্ছে সেই আমার 8 কাজ হচ্ছে 1 ঘন্টায়, তাই তো? মানে এ 1 ঘন্টায় একা 5 কাজ করছিল, এ 1 ঘন্টায় একা 6 কাজ করছিল, এগুলো সব পজিটিভ কাজ। আর এ একা 1 ঘন্টায় -3 কাজ করছিল। এবার 3টে যে 1 করে দিলাম, দেখো তুমি 3টে একসাথে যোগ বিয়োগ করো তো, এটা প্লাস আছে মানে এটা +5। যদি তোমাদের সমস্যা হয় এভাবে বুঝতে, এটা ডাইরেক্ট যার মাথায় যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে লিখে নিয়ে ক্যালকুলেশন করে দেবে। এইভাবে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, এইভাবে সব থেকে ইজি বোঝা যে এ 5 জল ঢাললো, এ 6 জল ঢাললো, তাহলে 5 আর 6 11 জল ঢাললো, আরও 3 বার করে দিল, তাহলে 11 থেকে 3 চলে গেল, তাহলে আমার 8 কাজ গিয়ে দাঁড়ালো। ওটা যদি তোমাদের কারো সমস্যা হয় তাহলে তোমরা কি করবে? এর যে সাইন, সেই সাইনের সাথে সাথে এগুলো লিখে দেবে। মানে 5 মানে +5, এটা 6 মানে +6, আর এটা 3 মানে -3। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে 5 আর 6 11, মানে এটা +11 হয়ে গেল। আর +11 আর এটা -3, তাহলে +11 থেকে -3 গেলে কত পড়ে থাকে? +8। তো এবার আগে প্লাস চিহ্ন থাকলে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে 8 হয়ে গেল। এবার তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে ভাগ করবো। বোঝা গেল? কারণ এই মোট কাজ আমি পুরো যে সেম রাখতে হবে, মোট কাজ কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে মোট কাজ আমার প্রথমে 60 ছিল, তাহলে এখানে আমার 60ই রাখতে হবে। আর আমার একত্রিত টাইম চেয়েছে, মানে আমার একত্রের ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। একত্রের ক্ষমতা 8 পেয়ে গেলাম, অর্থাৎ 8 দিয়ে ভাগ করবো। কাটাকাটি করলে 15/2 বা 7.5 অ্যান্সার। বোঝা গেল? কোনো সমস্যা না, একদম একই অঙ্ক, শুধু জাস্ট চেঞ্জেস হচ্ছে এই জায়গাটায়। কেন চেঞ্জেস হচ্ছে? ওই যে কারণ ওরা একই গ্রুপের না, এরা প্লাস গ্রুপের আর ও মাইনাস গ্রুপের। বোঝা গেল? এইটুখানি হলো জাস্ট চেঞ্জেস। তো কোনো সমস্যা হলে বলো, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। একদম ইজি অঙ্ক। দেখো ওটা তোমরা একদম প্র্যাকটিক্যালি ভাবলে ওই যে প্লাস মাইনাস দিয়ে লাস্টে ক্যালকুলেশন করলাম, অত কেন খাটতে যাবে? জাস্ট মনে রাখবে যে কে ভরছে, প্র্যাকটিক্যালের সাথে ভেবে নেবে যে এরা জল ঢালছে, ও জল বার করে দিচ্ছে। তার মানে 3টে যখন একসঙ্গে কাজ করছে তখন আলটিমেটলি কি হচ্ছে? মানে 3জনই চলছে। তাহলে এরা ধরো 5 আর কত ছিল? 5 আর 6, তাই তো? 5 আর 6, মানে এই 5 ঢালছে, ও 6 ঢালছে, মানে এরা 11 ঢালছে। আর তখন আরেকটা যে খালি করা নল, সেও তো তখন চলছে, ও তো তখন ওর কাজ করছে, মানে ও তো ওর 3 বার করছে। মানে এরা 11 ঢালছে, ও 3 বার করছে। তার মানে আলটিমেটলি আমার 1 ঘন্টায় গিয়ে দাঁড়াচ্ছে কত? জলটা ওখানে জল গিয়ে থাকছে কত? 8, অর্থাৎ 8 অ্যান্সার ওখানে। মানে 8 ওদের মোট ক্ষমতা, একত্রিত ক্ষমতা 8 হয়ে যাবে। বোঝা গেল? পরেরটা বলছে একটি চৌবাচ্চা দিয়ে 2টি নল দিয়ে যথাক্রমে 25 মিনিট এবং 40 মিনিটে পূর্ণ হয়, এবং অপর নল দিয়ে 30 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দেখো 25 মিনিট এবং 40 মিনিটে পূর্ণ হয়। তাহলে যে আবার এখানে 3টে নল আছে, তাহলে আমি 3 লিখে নেবো। 1 2 3 লিখে নিলাম। এবার কি হবে? বলছে যে 25 মিনিট এবং 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে এটা 25 মিনিটে পূর্ণ হচ্ছে, এটা 40 মিনিটে পূর্ণ হচ্ছে। এটা পূর্ণ মানে কি? প্লাস দিয়ে দেবো আমার বোঝার জন্য। এইবার কি বলেছে? যে 30 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। তাহলে এখানে 30 মিনিটে খালি হয়, অর্থাৎ 30 দিয়ে ওপরে মাইনাস দিয়ে দেবো। এইবার এটা কি? এটা সময়, তাই তো? এটা হলো সময়। তাহলে সময় থেকে এবার মোট কাজ বার করো। মোট কাজ মানে এদের লসাগু। এদের লসাগু কত আসছে? লসাগু 3 4 12, তাই তো? 12 মানে 25, 12 মানে 12 দুগুণে 5 বরং 60, তাই তো? তাহলে এখানে 600 আসবে লসাগুটা 600 আসবে। তোমরা যে বুঝতে পারছো না, তোমরা পাশে একটু লসাগুটা করে দেখে নিও। তোমরা নিশ্চয়ই লসাগু করতে পারো সবাই। তো যার সমস্যা হচ্ছে তোমরা লসাগুটা একটু সাইডে করে দেখে নিও। তাহলে মোট কাজ যদি 600 আসে, তাহলে মোট কাজকে এটা দিয়ে প্রথমটা দিয়ে ভাগ দিলে প্রথমটার ক্ষমতা পেয়ে যাবো। 600/25 মানে 424 হবে। এখানে 24 হয়ে গেল। এইগুলো তোমাদের সব মুখোমুখি ক্যালকুলেশন শিখিয়ে দেবো আস্তে আস্তে, কোনো চাপ নিও না। এই যে আমি যে ঝটাঝট কীভাবে করছি সেগুলো সব বলে দেবো। তো 6, এটা কত আসছে? 4 15 60, মানে এটা 15 আসবে। আর এটা 30 মানে 20, এটা 20 আসলো, তাই তো? এটা কিন্তু পজিটিভ ক্ষমতা, এটা কিন্তু নেগেটিভ ক্ষমতা। তাহলে এবার কি বলেছে? যে খুলে দেওয়ার পরে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে। তাহলে 3টে নল একসঙ্গে, মানে 3টে নলে কি? 3টে নল একসঙ্গে কতক্ষণে পূর্ণ করবে। তাহলে 3টে নল একসঙ্গে পূর্ণ করতে গেলে আমার কী চাই? মোট কাজকে কত দিয়ে ভাগ দেবো? মোট কাজ কত? মোট কাজ তো 600, তাহলে 600কে কত দিয়ে ভাগ দেবো? এই 3টে নলে একত্রিত ক্ষমতা,
তাহলে 3টে নল একত্রিত ক্ষমতা দিলে ভাগ দিলেই পেয়ে যাবো। তাহলে তিনটে নলের একত্রিত ক্ষমতা কত? এ দেখছি 24 ঢালছে, এ 15 ঢালছে, এ 20 বার করে দিচ্ছে, তাহলে ওইভাবে ক্যালকুলেশন করবো। তাহলে 24 আর 15 মানে কত ঢালছে কত? 24 আর 15 যদি তুমি যোগ করো 5 আর 4 9 আর 2 আর 1 3, মানে এরা 39 ঢালছে। তাহলে এরা 39 ঢালছে, বোঝা গেল? 5 আর 4 9 আর 2 আর 1 3, এরা 39 ঢালছে। আর এরা কষ্ট করে যে 1 ঘন্টা 39 ঢালছে, এটা ঘন্টা না মিনিট ছিল? এটা ছিল মিনিট, সরি। এরা যে 1 মিনিটে এ 24 ঢালছে, প্রথম নলটা 24 ঢালছে জল, আর দ্বিতীয় নলটা 1 মিনিটে 15 ঢালছে, মানে 24 আর 15 যোগ করলে 39, অর্থাৎ এরা 1 মিনিটে দুজন মিলে 39 ঢালছে। কিন্তু এও তো কাজ করছে, ও তো 20 বার করছে 1 মিনিটে। তাহলে আমার এর থেকে যদি 20 বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে কত? আমার 19 পড়ে থাকছে না? অর্থাৎ আলটিমেটলি আমার 1 মিনিটে 3 জন যখন একসাথে চলছে, তখন আমার 19 কাজ হচ্ছে। দেখো তো কাজ, এ একাই 24 কাজ করছিল, কিন্তু এর সাথে আরও দুজন যে হেল্পার যুক্ত হলো, সেই কাজ আরও কমে গেল, কারণ একজন হেল্প করছে আর একজন তো তার থেকেও বেশি ক্ষতি করছে। ফলে আলটিমেটলি টোটালের উপর ক্যালকুলেশন করে 19 গিয়ে দাঁড়ালো। তাহলে আমি কত দিয়ে ভাগ দেবো? এটা 19 দিয়ে ভাগ দেবো। বোঝা গেল? তাহলে তোমাদের যদি একটু সমস্যা হয়, তোমরা একটু ভালো করে একটু বুঝে নাও বিষয়টা। আবার মোট কাজ লসাগু করে 600 বার করলাম, 600কে ভাগ দিলে এদের ক্ষমতা পেয়ে গেলাম। এইবার বলেছে ওদের একত্রিত সময় কত। তাহলে একত্রিত সময় বার করতে গেলে আমার একত্রিত ক্ষমতা দরকার। তাহলে একত্রিত ক্ষমতা কীভাবে বার করবো? এখানে যেহেতু প্লাস মাইনাস দুটোই আছে, ফলে প্লাস মাইনাস দুটোর ক্যালকুলেশনটা একটু আমার ঠিকঠাকভাবে করতে হবে। তাহলে 24 আর 15 দুটো প্লাসে আছে, তাহলে দুটো প্লাস যোগ করলে 39, আর এর থেকে আমার 20 বাদ দিতে হবে। কেন বাদ দেবো? কারণ এটা নেগেটিভ ক্ষমতা, ও বার করে দিচ্ছে আরও, কারণ এরা 39 ঢালছে, ও 20 বার করে দিচ্ছে। তাহলে কি কত? 19 গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ একত্রিত ক্ষমতা আমি 19 পেয়ে গেলাম। তাহলে এখানে 19 দিয়ে ভাগ করবো। তাহলে 19 দিয়ে ভাগ করলে 600কে ভাগ করলে কত হয়? 3 19 57, তাই তো? 57 মানে 30, আবার 19 অক্ষে 19, আর 19 অক্ষে 19, তাহলে 30 থেকে 19 গেলে পড়ে থাকে 11, তাহলে 11/19 এত মিনিট। তাহলে একত্রে কাজ করলে কতক্ষণ সময় লাগবে? 31 পুনে 11/19, 31 পুনে 11/19 আছে অপশানে? 31 পুনে 11/19 মিনিট। তাহলে কত মিনিট আসছে? 31 পুনে 11/19 মিনিট। এবার এগুলো কিন্তু মানে মুখস্থ লিখছি না আমি, এগুলো কিন্তু লেখার সিস্টেম আছে। কেমন দেখো, তোমরা এই ভাগটা কীভাবে করবে? 3 19 57 হয়, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমি 3 19 3বার দিলাম, তাহলে 57, 60 নিচে তুমি মনে মনে 57 লেখো। তাহলে এখান থেকে 3 পড়ে থাকবে, এখানে 0টা নামবে, মানে 30। তাহলে 19 কি 30-এর মধ্যে কত বাজে? 1 বার যায়, ওই জন্য 1 দিলাম। তাহলে ওই 30-এর নিচে আবার 19 লিখলাম, তাহলে 11 পড়ে থাকলো। এবার আর তো আমার যায় না 19 তো বড় সংখ্যা, তাহলে 11টা উপরে দিয়ে দিলাম, 19 নিচে দিয়ে দিলাম। যেভাবে আর কি ভাগটা করে, এটাও তোমার মনে মনে করতে পারবে পুরো টোটালটাই। তো এই হলো টোটাল অঙ্কটা। মেন ফাংশনটা হলো এই জায়গাটা তোমাদের বুঝতে পারলে সব হবে, আর কিছুই না। তোমাদের সময় কার্যের সাথে এটার পার্থক্যটা কি? সময় কার্যে তোমাদের এই সিস্টেমটা ছিল না, এই যে মাইনাসটা ছিল না। তোমাদের বলেছিলাম না যে নেগেটিভ কাজ হয় না, কিন্তু এখানে নেগেটিভ কাজও হয়। তো এই হলো বিষয়। তোমাদের কোনো কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই জানিও। এবার পরবর্তী কোশ্চেনটা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি আছে, চলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাও যদি কোনো সমস্যা হয়, এখানে কিচ্ছু না, জাস্ট ওখানে নেগেটিভ কাজটা বাদ দিতে হবে। নেগেটিভ কাজটা কেন বাদ দেবো? কারণ ও তো কাজ করছে, নেগেটিভ কাজ করুক আর পজিটিভ কাজ করুক, ও নেগেটিভ কাজ মানে কি ও কাজ করছে না? ও তো বসে নেই, ও তো কাজ করছে, মানে ওর তো বার করার কাজে তো জল বার করেই যাচ্ছে। তাহলে যে বার করছে, তাহলে আমার এরা ঢালছে আর ও বার করছে, তাহলে এই ঢালার থেকে বার করাটা তো বাদ দিতে হবে। তারপরে থেকে আমি পাবো যে আমার আলটিমেটলি কতটা গিয়ে দাঁড়াচ্ছে ওর মধ্যে জলটা। বোঝা গেল? চলো এবার পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে? একটি চৌবাচ্চা দুটি নলে যথাক্রমে 12 মিনিট এবং 14 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, অপর নলে 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। 3টে নল একসঙ্গে খুলে দেওয়া, তবে 7 মিনিট পর চৌবাচ্চা কত অংশ খালি থাকবে? দেখো এখানে ছোট্ট একটু চেঞ্জেস করে দিয়েছে। এতক্ষণ আমরা কী দেখছিলাম? এতক্ষণ আমরা দেখছিলাম যে পুরো অংশ কতক্ষণে ভর্তি করবে, মানে ওই লাস্ট স্টেপটা একটুখানি ছোট্ট একটু চেঞ্জেস। এতক্ষণ আমরা কী দেখছিলাম? যে তাহলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? 3টে নল একসঙ্গে কাজ করলে, 3টে নল একসঙ্গে কাজ করলে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে। এবার এইখানে বলছে যে 7 মিনিট পর কত অংশ খালি থাকবে। কোনো ঘাবড়ানোর কারণ নেই, আমি পুরো পার্টিকুলারলি বোঝাচ্ছি, কিচ্ছু না, ভাবে এটা লাস্টে একটুখানি চেঞ্জেস আছে। তাহলে প্রথম দিকে তো তুমি একইভাবে করতে পারছো অঙ্কটা পড়ে। এখানে চেঞ্জেসটা কি বলছে? 7 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। এখানে একটা এক্সট্রা মিনিট জুড়ে দিয়েছে, মানে 7 মিনিট পর, অর্থাৎ এখানে আমার পুরো অংশ কাজ করতে হচ্ছে না, মানে আমার 7 মিনিটই মাত্র আমি কাজ করবো। করার পর আমি ক্যালকুলেশন করে দেখবো যে আমার কতটা খালি আর কতটা ভর্তি। ওই খালিটা এখানে অ্যান্সার চেয়েছে। বোঝা গেল? যে আগেরটা যেরকম আমাদের কত ছিল 31 পূর্ণ 11/19, মানে 31 পূর্ণ 11/19 মিনিটে এরা পুরো ট্যাঙ্কিটা ভর্তি করে দিচ্ছে। কিন্তু এখানে সেটা চাইনি, এখানে বলছে 7 মিনিটে কতটা করবে। তাহলে ওখানে যদি 7 মিনিট চাইতো, তাহলে আমি কী করতাম? ওই 19-এর সঙ্গে 7 গুণ করে দিতাম, অর্থাৎ 7 মিনিট আমার এতটা কাজ করছে। তাহলে কতটা কাজ বাকি থাকছে, মানে কতটা খালি থাকছে, ওই মোট কাজ তো 600 থেকে ওটা বাদ দিয়ে দিতাম, হয়ে যেত অ্যান্সার। এখানে সেটাই চেয়েছে। বিষয়টা ক্লিয়ার হলো না? উপর দিয়ে যাচ্ছে মাথার, আমি বলছি আর একবার ভালো করে বোঝো।
এখানে মোট ক্ষমতা 19 চলে এসেছিলো, তোমরা নিশ্চয়ই জানো, একটু খাতাটা যারা করছো তারা দেখে নাও। মোট ক্ষমতা 3 জন ক্যালকুলেশন করার পর 19 চলে এসেছিলো, অতটা পর্যন্ত তো সেম ঠিকঠাক আছে। এখানে কি বলেছে যে 3টে নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে ভর্তি করতে না, পুরোটা ভর্তি করতে চাইনি। এখানে পুরোটা ভর্তি করতে চাইলে তো আমি 600কেই ভাগ দিয়ে দিতাম, পুরোটা ভর্তি করতে চাইনি। এখানে বলেছে যে 7 মিনিট পর কত অংশ খালি থাকবে, তাহলে 7 মিনিট পর কতটাকে ভর্তি হবে সেটাকে বার করি। ধরো একটা চৌবাচ্চার তোমার 5 লিটার 15 লিটার ধরো জল ধরে, তার মধ্যে তোমার যদি বলি যে আমার 5 লিটার ভর্তি আছে, তাহলে খালি আছে কতটা? 10 লিটার খালি আছে। ধরো একটা চৌবাচ্চায় 20 লিটার জল ধরে, বললাম যে এর মধ্যে আমার 6 লিটার ভর্তি আছে, তাহলে খালি আছে কতটা? 6 লিটার ভর্তি আছে মানে খালি আছে আমার 14 লিটার, 20 লিটার দিয়ে বাদ দিয়ে দেবো, হয়ে যাবে। মানে মোট তো আমার 20 লিটার ধরে, তার থেকে আমার 6 লিটার ভর্তি, তাহলে আমার বাদ দিলে আমি পেয়ে যাবো কতটা খালি আছে। সেম কেস, ওইখানে যদি তোমাকে বলতো যে আমার 7 মিনিট পর কতটা অংশ খালি থাকবে, তাহলে 7 মিনিটে কতটা ভর্তি করবে সেটাকে বাদ দিই, তাহলে মোটের থেকে সেটা বাদ দিয়ে দিলে খালিটা পেয়ে যাবো। সেম কেস, ধরো 19 গুণ 7 করলাম, তাহলে 7 19 যেটা হচ্ছে 600 থেকে সেটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে তাহলে পেয়ে গেলাম আমার কতটা খালি আছে, সেটাই উত্তর হয়ে যেত। এখানে সেটাই বলেছে। তাহলে কি বলছে যে একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে 12 মিনিট এবং 14 মিনিটে পূর্ণ করে। তাহলে এখানে 3টে নল হবে, এখানেও একটা নল, 2টো নল, 3টে নল। এবার কি বলেছে যে 2টি চৌবাচ্চা তখন 12 মিনিট এবং 14 মিনিটে পূর্ণ হয়, তাহলে এটা 12 মিনিটে পূর্ণ হয়, এটা 14 মিনিটে পূর্ণ হয়। আর এটা কী বলছে, অপর নল 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করে, তাহলে 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করছে, হয়ে গেল। এইবার বলছে 7 মিনিট পর চৌবাচ্চাটি কত অংশ খালি থাকবে, আমি খালি ভর্তি পরে আসছি। এটা হলো সময়, তাহলে এটা হলো সময়, তাহলে এটা যদি সময় হয় তাহলে এটা আমার কি আসছে, এটা লসাগু কি আসবে, লসাগু 12 আর 14, 12 আর 14 মানে কত আসছে, 12 12 144, তাই তো 144, আর ওদিকে 168 আসবে, তাই তো 12 2 24, 24 দিলে 168 আসছে, আর 140 আর 8 14 মানে 28, হ্যাঁ, তো এটা কত আসছে 168। 168 মানে এটা কাটাকাটি করলে এটা 14 আসবে, আর এটা কাটাকাটি করলে এটা 12 যাবে, তাই তো, হ্যাঁ এটা 12 আসবে, আর এটা কাটাকাটি করলে এটা 21 আসবে, বুঝে গেল। এই যে এর মোট কাজ একই সিস্টেমে আগাচ্ছি আমরা, জাস্ট এটা লসাগু করলাম 168, তোমরা লসাগুটা সাইডে করে দেখে নেবে না পারলে, তাহলে লসাগু 168 হয়ে গেল। এবার এগুলো সেই প্লাস, সরি আমি সেই পজিটিভ নেগেটিভ দিতে ভুলে গেছি, প্রথম দুটো ভর্তি করছিল, তাহলে এটাও প্লাস আর এটা মাইনাস হয়ে গেল। তাহলে এটাও তো প্লাস ক্ষমতা, এটাও প্লাস ক্ষমতা, এটা মাইনাস ক্ষমতা, তাহলে এবার একত্রিত, ওরা তো একত্রে কাজ করছে, তাহলে একত্রের ক্ষমতাটা কত বার করি, একত্রের ক্ষমতা কত হবে, 14 আর 12 কত হচ্ছে 26, তাই তো 14 আর 12 আমার কত হচ্ছে, 12 আর 14 26, 2 4 2 6 26, তাহলে এরা দুজন মিলে 26 ভর্তি করছে, এ আবার একা 21 আমার ফাঁকা করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কত কাজ, আমার আলটিমেটলি তাহলে 5 কাজ দাঁড়াচ্ছে, মানে 3 জন মিলে যখন কাজ করছে তখন আমার 5 কাজ দাঁড়াচ্ছে, কারণ এ 14 ঢালছে, এ 12 ঢালছে, মানে 14 আর 12 ওরা দুজন মিলে 26 ঢালছে, কিন্তু এ তো আবার 21 ফাঁকা করছে, ও তো কাজ করছে, মানে 3 জন একসাথে কাজ করছে, মানে ও তো কাজ করছে, তাহলে 26 থেকে 21 বাদ দিলে 5 পড়ে থাকে, তাহলে আমার মোট কাজ আমি 5 পেলাম, বোঝা গেল। দেখো এত বড় বড় সংখ্যা, কিন্তু ক্যালকুলেশন করে লাস্টে মোট কাজ আমার 5 আসলো। এইবার কি বলছে, এবার চেঞ্জেসটা কোথায় আসছিল, এই 5-এর জায়গায় আগের নম্বরটা 19 এসেছিল, মনে করে দেখো। এবার এখানে চেঞ্জেসটা কোথায় আসছে, বলছে 7 মিনিট পর চৌবাচ্চাটি কত অংশ খালি থাকবে, তাহলে চৌবাচ্চাটি কত অংশ খালি থাকবে জানার আগে আমার দেখতে পাচ্ছি মানে কত অংশ ভর্তি হচ্ছে, তাহলে আমার 7 মিনিট, আমি দেখছি প্রতি মিনিটে আমার 5 করে কাজ করছে, তাই তো, এটা আমি কি বার করলাম, এ 1 মিনিটে 14 ঢালে, এ 1 মিনিটে 12 ঢালে, এ 1 মিনিটে 21 ফাঁকা করে, তার মানে আলটিমেটলি আমার 1 মিনিটে 5 কাজ হয়, তাহলে 1 মিনিটে যদি 5 কাজ হয়, 1 মিনিটে আমার 5 কাজ হয়, তাহলে আমার কি বলছে 7 মিনিট পর, অর্থাৎ 7 মিনিট পরের ক্যালকুলেশন, তাহলে 7 মিনিটে কতটা কাজ হচ্ছে সেটাকে বার করি, তাহলে 7 মিনিটে কতটা কাজ হবে, 5 7 35 কাজ হবে, তাহলে 7 মিনিটে আমার 35 কাজ হচ্ছে, এটুকুনি তো ক্লিয়ার, 7 মিনিটে 35 কাজ হচ্ছে, তাহলে 7 মিনিটে 35 পেয়ে গেলাম। এইবার বলেছে যে কতটা অংশ খালি থাকবে, তাহলে মোট তো আমার 168, ভালো করে দেখো, মোট তো আমার 168, তাহলে আমার 35 কাজ হয়ে গেছে, 1 মিনিটে 5, 2 মিনিটে 5, 3 মিনিটে আরও 5, এই করে করে আমার 7 মিনিটে 35 কাজ করে ফেলেছি, তাহলে আমার খালি আছে কতটা, ধরো 20 লিটারের একটা ট্যাঙ্কি, তার মধ্যে 5 লিটার ভর্তি আছে, তাহলে খালি আছে কতটা, বাদ দিলে পেয়ে যাবো 15, খালি 15 আছে, তাহলে এখানে এখন 168, এর থেকে আমার 35 ভর্তি, তাহলে খালি কতটা, তাহলে এখানে 35 বাদ দেবো, 35 বাদ দিলে কত পড়ে থাকে, 8 আর 5 মানে 3, 3 আর 3-এর থেকে 3 মানে 133, এটা তাহলে কি দেখছি আমি 133 পড়ে থাকে, তাই তো। এইবার চেয়েছে যে কত অংশ খালি থাকে, এখানে কিন্তু তোমার 133 কিন্তু অ্যান্সার হবে না, এখানে বলছে কত অংশ, তাহলে এই খালি এটা আমি কি পেয়ে গেলাম, এটা আমার খালি, তাই তো, আর এটা হলো আমার ভর্তি, তাহলে কি আমার ভর্তি চেয়েছে, আমার তো চেয়েছে খালি, মানে আমার এইটা চাই, কিন্তু এটা কি ডাইরেক্ট লিখলে হবে, ডাইরেক্ট লিখলে হবে না, এখানে বলছে কত অংশ, তাহলে অংশ কি করে বার করতে হয়, অংশ মোটটা নিচে দিতে হয়, তাহলে মোট কোনটা, মোট তো একটা 168, এই যে মোট কাজ তো 168, তাহলে 168 নিচে দেবো, আর তার মধ্যে যে অংশ কাজটা মানে যেটা চেয়েছে সেটাকে উপরে দেবো, যেরকম বলেছিলাম যে আমার 100তে ধরো 60 পেয়েছি, তাহলে 100তে 60টা উপরে দিই না, তাহলে আমার 168, তার মধ্যে খালি আছে কতটা, তার অংশ চেয়েছে, তাহলে অংশ লিখতে গেলে ভগ্নাংশ লিখতে হবে, মানে এরকম বাই দিয়ে লিখতে হবে, তাহলে 168/133
হয়ে গেল। এবার এটা কত দিয়ে কাটাকাটি যায়, দেখো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এরকম সংখ্যা যেই তোমরা দেখবে না যে তোমাদের কাটাকাটি কত দিয়ে যায় তোমরা বুঝতে পারছো না সঙ্গে সঙ্গে, কিন্তু তোমাদের অ্যান্সার আবার দেখছো যে ছোটো সংখ্যায়, তার মানে কাটাকাটি এটা যাবে নিশ্চয়ই শিওর। অ্যান্সার দেখো ছোটো ছোটো সংখ্যা 19/24 এরকম ছোটো 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 সংখ্যা আছে, তাহলে তখন ঝট করে কি করবে, হয় এদের লসাগু করে নেবে, কিংবা ওই যে কোনো এখানে অপশান দেখে তুমি বুঝতে পারছো না যে আমি কোন অপশানটা নেবো, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা নিচে দেখো 24 কমন, তাহলে নিশ্চয়ই নিচেরটা নিশ্চয়ই তাহলে এমন একটা সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে যেটা দিয়ে কাটাকাটি করার পর আমার 24 মানে কাটাকাটি করার পর আমার 24 আসছে, অর্থাৎ নিশ্চয়ই 24-এর সাথে একটা ফ্যাক্টর হবে, এটা নিশ্চয়ই 24-এর সাথে একটা গুণের ফলে 68 আসছে, তাই 24-এর সঙ্গে কত গুণ করলে 68 হয়, দেখো তো 5 24 120, মানে 6 24 7 24, তাই তো 4 7 28, হ্যাঁ তাহলে 24-এর সঙ্গে 7 গুণ করলে আসছে, মানে তাহলে নিশ্চয়ই এটা 7 দিয়ে কাটাকাটি গেছিলো। আর তুমি যদি এই নিচের অপশানগুলো যদি আলাদা থাকে তাহলে কী করবে, এটার গসাগু করে নেবে, কারণ গসাগুই সেই সংখ্যাটা যে সংখ্যাটা এই উভয় সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাবে, বোঝা গেল। যেরকম 133 আর 168 দেখে হট করে মাথায় আসছে না, ভালো করে বুঝো আমি কি বলার চেষ্টা করছি। 133 আর 168 হট করে তোমার দেখে মাথায় আসছে না যে কত দিয়ে কাটাকাটি যাবে, কত দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এটা কী করবে, প্রথম অপশানে কি ধরো তুমি ভাবো যে অপশানে প্রত্যেকটা একটা একরকম, তাহলে আমি বুঝতে পারছি না, বোঝার কোনো উপায় নেই, তাহলে কী করবো, এই দুটোর গসাগু করবো, ভাগ প্রক্রিয়ায় গসাগু। ভাগ প্রক্রিয়ায় গসাগু কীভাবে করে নিশ্চয় তোমরা জানো, এই দেখো কী করবে, এরকম 168 ভাগ 133, তাহলে এটা একবার যায়, একবার দিলে কত হয়ে যাবে 133, এবার এটা ভাগ করে দেবো, ভাগ করে দিলে এটা 5 আসলো, এটা কত আসছে 5 আর 3, তাই তো এটা 35 আসছে, আবার এটা কাটাকাটি করলে 133, এটা তাহলে কতবার যাবে 35, ওটা কতবার যাচ্ছে 35, ওটা 5 বার যাবে, তাই না 3 বার যাবে, 4 বার দিলে কত হয়েছে, 4 বার দিলে 140 হয়ে যাচ্ছে, 4 বার দিয়ে যাবে, তাহলে এটা 3 বার যাবে, তাহলে 3 5 15 5 হাতে 1 3 3 9 1 10 105, আর এটা কত আসছে, এটা আসবে 28, এখানে আবার 35, এইটা আবার এখানে চলে আসে ভাগ প্রক্রিয়ায় নিশ্চয়ই তোমরা জানো, তাহলে 28 কে এটা ভাগ করে 28 কে 28, 28 কে 28, এটা আবার 7, মানে 7 এখানে 28, মানে 4 7 28, মানে মিলে গেল, মানে এটা 7 পেয়ে গেলাম, অর্থাৎ এটা 7 দিয়ে কাটাকাটি যাবে। এবার তোমার হয়তো ভাবছে একটা অঙ্কের জন্য আমি এত কিছু করবো, তো তোমার বাকিগুলো তো তোমার মুখে মুখে হয়ে যাচ্ছে, বাকিগুলো তো তোমার তো ক্যালকুলেশন লাগছে না, আর একটা দুটো অঙ্ক তো এরকম তোমার করতেই হবে, কিছু করার নেই। এটা তো যেহেতু এটা দেখে বোঝা যাচ্ছে না যে কত দিয়ে কাটাকাটি করবো, আর তোমরা যদি দেখে বুঝতে পারো যে 7 দিয়ে কাটবো তাহলে তো হয়েই গেল, এটা 7 দিয়ে কেটে দেবো। এবার যেহেতু আমি দেখলাম আমার গসাগু 7 আসলো, মানে গসাগু মানে কি, গসাগু মানে সেই কমন ফ্যাক্টরটা যেটা দুটোর মধ্যেই কমন থাকে, মানে সেই ফ্যাক্টরটা, মানে কমন ফ্যাক্টর মানে কি, দুটো দিয়ে আমি কাটতে পারবো, তাহলে 7 দিয়ে কাটলে কত আসছে 7 কে 7 63, 7 নং 63, আর 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, 4 7 28, তাই তো 19/24 অ্যান্সার। তাহলে কিচ্ছু না, জাস্ট লাস্টের এই কাটাকাটিটা নিয়ে যদি একটু সমস্যা হয় ওই যে ভাগ প্রক্রিয়া করে দেখে নেবে, কারণ তুমি কত দিয়ে বুঝবে 1 2 3 10 15 কত দিয়ে কাটবে আন্দাজে কী করে বুঝবে, এই ছোট্ট একটু ভাগ প্রক্রিয়াটা করে নেবে, নিলে দেখলে ভাগফল 7 আসলো, মানে গসাগু 7 আসলো, অর্থাৎ 7 মানে কি আমার এটা 7 দিয়ে কাটাকাটি যাবেই। আর এই যে এই উপর দিকে বোঝালাম মোট আমার 168, আমাদের 35 ভর্তি হয়ে গেছে, তাহলে খালি আছে 133, এবার এই 133টা আমার অ্যান্সার চাইনি, বলছে এটা কত অংশ, তাহলে 168 তো মোট, তার মধ্যে 133 খালি, মানে এটা কত অংশ 133 বা 168, এটাই অ্যান্সার। এবার যদি তোমার এটাই অপশানে থাকতো তাহলে এটাই উত্তর হতো, কিন্তু এটা তো ছোটো করে দেওয়া আছে, তার মানে এটা ছোটো করে মানে এটা কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি কত দিয়ে যাবে সেটা বোঝার জন্য আমি ওই করলাম, যেহেতু এই সংখ্যাটা একটু বিদঘুটের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে না সেই জন্য আমি ওটা করলাম, তাছাড়া কিন্তু এটা করা লাগতো না, বোঝা গেল। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। একদম ইজি বিষয়, একদম ইজি বিষয়, তোমাদের হয়তো একটু এখন একটু মানে বড় বড় লাগছে, কোনো বড় না। দেখো তো ওই যে প্রথমে যে সবার ক্ষেত্রে যে ছকটা কমন, মানে যে মোট ক্ষমতা বার করা, ওটা কি তোমাদের খাতা পেন লাগবে, যেগুলো বড় যেরকম এইটা কিন্তু খাতা পেন প্রয়োজন ছিল, কারণ এটা বড় বড় সংখ্যা ছিল, ফলে এটা তুমি খাতা পেন দিয়ে তোমার ওই ক্ষমতা পেন, তাও কয়েক সেকেন্ডের ব্যাপার, ওই লসাগু করে তুমি ক্ষমতাটা বার করলে, তারপরে মোট এই গুণ ভাগ, এগুলো কি তোমাদের খাতা পেন লাগবে, আমি বোঝাচ্ছি বলে এত বড় বড় বোর্ডে লিখছি আবার মুছছি এসব করছি। বলছি একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 2 ঘন্টা এবং 3 ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ করে এবং অপর একটি নল খালি করে, 3টে নল একসঙ্গে খুলে দিয়ে চৌবাচ্চার একাংশ পূর্ণ হয় 30 মিনিটে। এবার দেখো এখানে কি বলেছে, ওই যে বলেছিলাম যে প্রত্যেকবার তোমার মুখের সামনে খাবার তুলে দেবে না, তোমার কিছু কিছু করেও নিতে হবে। এইখানেও 3টে নল আছে, একটা নল, এই দুটো নল, এই 3টে নল, এখানেও 3টে নল আছে। এখানে কি বলেছে যে একটি চৌবাচ্চা দুটি নলে যখন 2 ঘন্টা এবং 3 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এটা 2 ঘন্টায় পূর্ণ করছে, এটা 3 ঘন্টায় পূর্ণ করছে, মানে এটা প্লাস ক্ষমতা, এবং একটি নল খালি করে। তাহলে তৃতীয় ক্ষেত্রে কি বলছে, তৃতীয় ক্ষেত্রে কিন্তু একটা নল নেই, তৃতীয় ক্ষেত্রে বলছে কি ওই দুটো নল তো আছেই, মানে 1 আর 2 তো আছেই, 1 প্লাস 2 প্লাস এর সঙ্গে একটা আবার ছিদ্র আছে, মানে খালি করা, মানে নেগেটিভ ক্ষমতার একটা আছে, এই দুটো পজিটিভ ক্ষমতা নেগেটিভ ক্ষমতার একটা আছে, এই 3টে একসঙ্গে এটা বলা আছে। 3টি নল একসঙ্গে খুলে দিলে এই যে 3টি নল, দুটো ভর্তি করা একটা খালি করার,
তাহলে এই একটা শুধু আমি কি একটু সময় জানি, আর আমি সময় যেগুলো জানবো সেগুলো সব লিখে নিয়ে তারপরে তো আমি তাদের ক্ষমতা বার করবো। তাহলে এই একটা সিঙ্গেল সময় জানি, এই একটা সিঙ্গেল সময় জানি, আর একটা তিনটে একসঙ্গের একটা সময় জানি। বুঝা গেল? এতক্ষণ কিন্তু একসঙ্গে সময়টা বার করতে হচ্ছিল, কিন্তু এখানে একসঙ্গে সময়টা দেওয়া আছে, একই ব্যাপার, কোনো কিছু না, কোনো চেঞ্জেস নেই। তো কি বলছে, তবে 7 24 অংশ পূর্ণ করে 30 মিনিটে। তাহলে দেখো তো এখান থেকে একটা বার করে নিই, 7 24 অংশ কি লিখছি আমি, 7 24 অংশ পূর্ণ করে 30 মিনিটে, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি বুঝছো, 7 24 অংশ 30 মিনিটে, মানে আমি বুঝতে পারছি তো যে আমার 7 পূর্ণ করে 30 মিনিটে, তাহলে মোট কাজ তো 24, তাহলে 24 পূর্ণ করতে কত লাগবে, তাহলে 7 পূর্ণ করে 30 মিনিটে, তাহলে 1 পূর্ণ করে কত, 30/7, আর 24 পূর্ণ করে কত, গুণ 24 হয়ে গেল। বোঝা গেল? এবার এটা তো মিনিট আছে, তাহলে এই মিনিটটাকে যদি আমি ঘন্টা করতে চাই, কারণ এগুলো কিন্তু ঘন্টা আছে, এটাও ঘন্টা, এটাও ঘন্টা, তাহলে এটাকে যদি আমি ঘন্টা করতে চাই, তাহলে মিনিটকে ঘন্টা করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয় না? যদি আমি বলি যে 120 মিনিট মানে কত ঘন্টা, তাহলে আমি 60 দিয়ে ভাগ দেবো, মানে 2 ঘন্টা। যদি আমি বলি 180 মিনিট মানে কত ঘন্টা, মানে আবার 60 দিয়ে ভাগ দেবো, মানে 3 ঘন্টা। তাহলে আমার 30 গুণ 24/7 মিনিট মানে কত ঘন্টা, মানে 60 দিয়ে ভাগ দেবো, মানে এটা কাটলাম, এটা কাটলাম 2, এটা কাটলাম 12, তার আমি 12/7, তাহলে এখানটা কত লিখবো, 12/7। এইবার এদের লসাগুটা মাঝখানে দেবো, মোট কাজ। এবার লসাগুটা কী করে করবে, দেখো এখানে একটা সমস্যা কি, তোমরা হয়তো অনেকের সমস্যা হচ্ছে, এটা সমস্যা হতে পারে, তো আমি বলে দিচ্ছি। দেখো বিষয়টা এই প্রথম দিকে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে কী কী করলাম। এবার দেখো কি বলছে, যে এইখানটায় আমি এক কাজ করছি, এই প্রথমটা কাজ করছে 2 ঘন্টায়, পরেরটা কাজ করছে 3 ঘন্টায়। এবার এটা তো আমার ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে ভগ্নাংশ থাকলে কি করে করবো, তো এগুলো তুমি ভগ্নাংশ ধরে নাও, এই 2 এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, 3 এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এটা প্রত্যেকটা ভগ্নাংশ হয়ে গেল। তাহলে আর কোনো সমস্যা, আমার একটা যদি খোড়া থাকে তাহলে প্রত্যেকটাকে খোড়া করে দিলাম, চলো, যাতে আমার সবকটা সেম লেভেলের ভাবতে সুবিধা হয়। এইবার ভগ্নাংশের লসাগু কি করে করে, ভগ্নাংশের লসাগু মানে তোমরা একটু দেখে নিও, ভগ্নাংশের লসাগু মানে উপরেরটাকে লব বলে, তাহলে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, নিচেরটাকে তো হর বলে, তাই তো, উপরেরটাকে লব বলে। তাহলে ভগ্নাংশের লসাগু মানে, মানে বাংলা কথা হরলব তোমরা ভুলে যাও, অথবা এখনও সব মাথায় রেখো না। এখন আমি জাস্ট বলছি যে ভগ্নাংশ যেই চলে আসবে, তার লসাগু হোক বা গসাগু হোক, যেটাই বলবে ওপরেরটা সেটা করে দেবো, আর নিচেরটা তার বিপরীতটা, মানে হয় লসাগু কিংবা গসাগু, দুটোর মধ্যে তো যে কোনো একটা করতে দেবে। ধরো আমাকে যদি লসাগু করতে দেয়, তাহলে ওপরেরটার লসাগু করব, করে ওপরে লিখবো, আর নিচেরটার কিন্তু লসাগু হবে না, নিচেরটা তার বিপরীতটা, অর্থাৎ লসাগু ওপরটা লসাগু করেছে, তার নিচেরটা কী হবে, গসাগু করে নিচে লিখবো। বুঝে গেল? যেরকম আমাকে যদি গসাগু করতে দেয়, তাহলে ওপরেরটার গসাগু করব, আর নিচেরটার লসাগু করে নিচে লিখে দেবো। বুঝে গেল? মানে এই ভগ্নাংশের মধ্যে একটা গসাগু হবে, একটা লসাগু হবে। এবার কোনটা গসাগু করব, কোনটা লসাগু করব, যেটা করতে বলবে ওপরেরটা সেটা করব। বোঝা গেল? যেরকম এখানে আমার কি দরকার, আমার লসাগু দরকার, তাহলে ওপরেরটার লসাগু বার করবো। ওপরেরটার লসাগু কি করে আসবে, 2 3 আর 12 লসাগু 12ই আসবে, তাহলে উপরে আমার 12ই হয়ে গেল। আর নিচে কি আসবে, নিচে 1 7 আর 1 1 আর 7-এর গসাগু আমার 1ই আসবে, তাহলে নিচে 1 1 চলে আসলো। এবার 12 নিচে 1 মানে আমার কিছু 1 আমার না থাকার থাকা সমান, তাহলে আমি একগুলো সব মুছে দিই, আমরা জাস্ট ক্যালকুলেশনের জন্য করছিলাম, একগুলো সব মুছে দিই, হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি কী করে ইজি করছি, ভালো করে বোঝো। প্রথম নল 2 ঘন্টায়, পরের নল 3 ঘন্টায়, এটা তো আমি বার করে নিলাম কীভাবে, 12/7 ঘন্টায়। এইবার এখানে মাঝখানে একটা 7 দিয়ে দিয়েছে, তাহলে এটা আমি কীভাবে করবো, একটু সমস্যা হচ্ছিল, তাহলে এর নিচে আমি একটা একটা করে 1 দিয়ে নিলাম, তাহলে প্রত্যেকটা আমার ভগ্নাংশ হয়ে গেল। এবার ভগ্নাংশের লসাগু করে লিখে দেবো মাঝখানে, আমার লসাগু লিখতে হবে তো মাঝখানে, তাহলে আমি ভগ্নাংশের লসাগু লিখে দেবো। এইবার ভগ্নাংশের লসাগু কীভাবে করবো, ভগ্নাংশের লসাগু করার নিয়ম হলো, লসাগু বা গসাগু যেটাই করতে দেবে, ওপরেরটার মানে ওপরের সংখ্যা বা লবের সেটা করবো, আর নিচেরটা তার বিপরীতটা করবো। মানে ওই যে বোঝালাম, এখানে লসাগু করতে হবে, তাহলে ওপরেরটার লসাগু করবো, আর নিচেরটার গসাগু। যদি আমাকে গসাগু করতে দিত, তাহলে কি করতাম, ওপরেরটার গসাগু মানে যেটাই করতে দেবে ওপরেরটা সেটা, আর নিচেরটা তার বিপরীতটা। বোঝা গেল? তাহলে এখানে এবার আমার তো মেন এটা নিয়ে সমস্যা হচ্ছিল, এটা পেয়ে গেলাম। এইবার প্রত্যেকটার ক্ষমতা বার করে ফেলি, তাহলে 2/12 মানে এটার ক্ষমতা 6, 3/12 মানে এটার ক্ষমতা 4, আর এটা 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 তোমরা মুখোমুখি করতে পারবে, 12/7 মানে 12 কেটে যাচ্ছে, এখানে 7 ক্ষমতা আসছে। তোমরা এটা মুখোমুখি না পারলে তোমরা একটু সাইডে করে দেখে নাও। তাহলে আমার কি করছিলাম, আমি এই মোট কাজকে এই সময় দিয়ে ভাগ, এটা তো সময়, মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাচ্ছিলাম। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। এবার এই 12/7, এই 12কে 12/7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12কে 12/7 দিয়ে ভাগ করবো। তাহলে 12কে 12/7 দিয়ে ভাগ মানে কি, নিচে একটা ভগ্নাংশ, এটাকে যদি আমি ঠিকঠাকভাবে করতে চাই তাহলে কী করতে হয়, 12 গুণ, এটাকে উল্টে যাবে না, তাহলে উল্টে গেলে কী হয়ে যাবে, ওপরে 7 চলে আসবে, নিচে 12 চলে আসবে।
এই ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে কি করতে হয়, এবং উল্টে লিখতে হয় গুণে দিয়ে, মানে যদি গুণে লিখতে চাই তাহলে 12 কেটে গেল, তাহলে 7 পড়ে থাকলো না। এবার এটাই মুখে করতে পারবে তোমরা কয়েকদিন প্র্যাকটিস করবার পরে, যেই দেখবে যে 12/7 মানে 7টা উপরে চলে যাবে, নিচে 12 চলে আসবে, তাহলে 12 কেটে যাবে, শুধু 7 পড়ে থাকবে। তাহলে প্রত্যেকটা ক্ষমতা পেয়ে গেলাম, এটা প্লাস ক্ষমতা, এটা প্লাস ক্ষমতা, কিন্তু এটা কিন্তু মাইনাস ক্ষমতা, মানে এটা এদের মোট একত্রিত ক্ষমতা। বোঝা গেল? মানে এই প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, তার সাথে একটা ছিদ্র আছে, তার মিলে এইটা। এটা কিন্তু শুধু ছিদ্র না, ওখানে বলছে 3টে নল যখন একসঙ্গে কাজ করে তখনকার হিসাবে এইটা, অর্থাৎ এখানে 3টে নল একসঙ্গে কাজ করছে। বোঝা গেল? তাহলে আমি কি দেখছি, এ 6 জল ঢালছে, ও 4 জল ঢালছে, মানে এরা 6 আর 4 দুজন মিলে একসঙ্গে ঢালছে। কিন্তু যেই ওর সঙ্গে একটা ছিদ্র যোগ হচ্ছে, মানে ওরা 3জন মিলে একসঙ্গে কাজ করার সময় 2জন তো থাকছেই, কিন্তু যেই একটা ছিদ্র যোগ হচ্ছে দেখা যাচ্ছে ওদের ক্ষমতা গিয়ে 7 গিয়ে দাঁড়াচ্ছে। বুঝে গেল? মানে ওদের ক্ষমতা 7 হয়ে যাচ্ছে। কিভাবে 7 হচ্ছে? কারণ এরা যে 10 ঢালছে, তাহলে নিশ্চয়ই ওই ছিদ্রটা দিয়ে নিশ্চয়ই 3 বেরিয়ে যাচ্ছিল, মানে ছিদ্রের ক্ষমতা এখান থেকে 3, সেটাই তো আমার চাই, যে ওই ছিদ্রের ক্ষমতা কত সেটাই তো আমার চাই। তাহলে ছিদ্রের ক্ষমতা বেরিয়ে গেল 3। বিষয়টা ক্লিয়ার হলো না? মাথার উপর থেকে যাচ্ছে। আরেকবার বলে দিই, এখানে একটা নল 2 মিনিটে পূর্ণ করছে, এই নলটা 2 ঘন্টা, এই নলটা 3 ঘন্টা, যাই হোক। আর এই নলটা আমরা ক্যালকুলেশন করে বার করলাম, পুরো কাজ কমপ্লিট করছে, এটা নল না সরি, 3টে নল যখন একসঙ্গে কাজ করছে তখন টোটালটা কমপ্লিট করছে 12/7। বুঝে গেল? এইটুখানি তো ক্লিয়ার। এইবার কি বলছে? এইবার বলছে যে আমার পাওয়ারটা বার করতে হবে। তাহলে মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা, এটা 6 পেয়ে গেলাম, সে একই প্রসেস, এটা 4 পেয়ে গেলাম, এটা 7 পেয়ে গেলাম। এইবার কি করব? এ আমার 6 জল ঢালছে, এ 4 জল ঢালছে, তাহলে একসঙ্গে যখন কাজ করছে তাহলে 6 আর 4 10, প্লাস আমার এই ছিদ্রটার আরেকটু কিছু যোগ আর একটু বাড়ার কথা ছিল, কিন্তু না বেড়ে বরং এটা 7 হয়ে গেল। তাহলে 7 কেন হলো? এটা তো 10 ঢালছিল, তাহলে ওর সঙ্গে একটা ছিদ্র অ্যাড হয়েছে না, তাহলে ছিদ্র নিশ্চয়ই 3 করে জল বার করে দিচ্ছে, সেই জন্য তো গিয়ে আমার 7 দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমি ছিদ্রের ক্ষমতা কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম না? পাওয়া যায় না এখান থেকে? এই দুজনের ক্ষমতা 4, এবার যেই 3জন একসঙ্গে জুড়ছে, দুজনের ক্ষমতা 10, যেই আমার আরেকজন অ্যাড হচ্ছে সেই গিয়ে আমার ওটা 7 দাঁড়াচ্ছে, মানে নিশ্চয়ই ছিদ্রের ক্ষমতা 3। এখান থেকে আমি কি পেয়ে গেলাম? যে আমার এই ছিদ্রের ক্ষমতা 3 -3। এবার যেহেতু আমার ক্যালকুলেশন করবো, ফলে মাইনাস প্লাসটা এখন আর কোনো ফ্যাক্টর না। এবার কি বলেছে যে চৌবাচ্চাটি, 3টে নল চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে খালি কোনটা দিয়ে করবে? ছিদ্র দিয়েই তো খালি হবে, নিশ্চয়ই ভর্তি করার নল দিয়ে খালি করবে না। তাহলে এর ক্ষমতা তো 3 পেয়ে গেলাম, তাহলে 3 ক্ষমতা দিয়ে 12 কাজ করতে কতক্ষণ টাইম লাগবে? সেটাই এখানে চেয়েছে, 3 ক্ষমতা দিয়ে 12 কাজ করতে কতক্ষণ সময় লাগবে। তাহলে এই যে 3 ক্ষমতা দিয়ে মোট 12 কাজ, তাহলে আমার ছিদ্র সময় চাই, ছিদ্র সময় চেয়েছে, তাহলে ছিদ্র সময় বার করতে গেলে কি করতে হবে? মোট কাজকে ছিদ্রর ক্ষমতা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে যে মোট কাজ 12 আর ছিদ্রর ক্ষমতা আমি 3 পেয়ে গেলাম, তাহলে 12কে 3 দিয়ে ভাগ দিলে 4, অর্থাৎ 4 ঘন্টা। তাহলে ছিদ্র দিয়ে যদি শুধু জল ক্লিয়ার করে, তাহলে ভর্তি ট্যাঙ্কি ফাঁকা করতে, মানে ভর্তি মানে কি, মানে ভর্তি ট্যাঙ্কি মানে তো মোট কাজ আমি 12 পেয়ে গেলাম, আর ছিদ্র প্রত্যেক ঘন্টায় 3 করে কাজ করে, মানে 3 করে বার করতে পারছে। এই ঘন্টায় 3 বার করলো, পরের ঘন্টায় 3 বার করলো, তারপরের ঘন্টায় 3 বার করলো, এই করে তার 12 বার করতে টোটাল 4 ঘন্টা সময় লাগবে। কারণ এটা ভাগ করে দিলে 4 হয়ে গেল। তো এটা তোমাদের যদি কোনো কনফিউশন লাগে আমি আরও আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আর একটা সেম অঙ্ক পরে করিয়ে দিচ্ছি, আজকে ক্লাস এখানে বন্ধ করব। তো এখানে কি বলছে দেখো, ভালো করে দেখো, একটা নল, দুটো নল, আর এখানে 3টে নল একসঙ্গে, মানে এই দুটো নল তো আছেই, মানে পজিটিভ তো আছেই, তার সঙ্গে একটা নেগেটিভ মানে একটা ছিদ্রও আছে। ভালো করে বোঝো, এই জায়গাটা কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট, মানে এই দুটো তো একসঙ্গে জুড়ছেই, তার সঙ্গে একটা ছিদ্রও জুড়ছে, জুড়ে টোটালটা একসঙ্গে এখানটায় হচ্ছে। এবার এটা 2, এটা 3, এটা 12/7, এটুখানি নিশ্চয়ই কোনো সমস্যা নেই, এই ক্ষমতা পর্যন্ত বার করার পর থেকে এটুখানি নিশ্চয়ই তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে 6, এটা 4, মানে 6 আর 4 দুজন মিলে 10 ঢালছে, কিন্তু যেই ওখান থেকে ছিদ্র অ্যাড হয়ে যাচ্ছে সেই 7 গিয়ে দাঁড়াচ্ছে। মানে আমি ঢালছি দুজন মিলে, ধরো আমি 6 লিটার জল ঢালছি, আমার বন্ধু 4 লিটার জল ঢালছে, ঢেলে এসে পরের ঘন্টা যেয়ে আবার আসছি, দেখছি 6 আর 4 10-এর বদলে 7 লিটার জল গিয়ে দাঁড়াচ্ছে। তার মানে আমি কী বলতে পারি, ওই যে ছিদ্রটা আছে সে তাহলে নিশ্চয়ই 1 ঘন্টায় 3 বার করে দিল, তাই তো? তাহলে 1 ঘন্টায় বার করলো মানে কি, তাহলে ওর ক্ষমতা কি, ওর ক্ষমতা তাহলে 3 হয়ে গেল না? যেরকম আমরা 1 ঘন্টায় 6 ঢালছি বলে আমার ক্ষমতা 6, আর আমার বন্ধু 1 ঘন্টায় 4 ঢালছে বলে ওর ক্ষমতা 4, তাহলে ও তো 1 ঘন্টায় 3 বার করছে, তাহলে ওর ক্ষমতা তাহলে 3, তাহলে ওটা তো আমার দরকার ছিল ছিদ্রের ক্ষমতা, কারণ ছিদ্রের ক্ষমতা জানলে আমি ছিদ্র সময় পেয়ে যাবো। তাহলে ছিদ্রের ক্ষমতা এখান থেকে এই জন্য 3 চলে আসলো। এবার মোট কাজ 12, তাহলে 12কে ছিদ্রের ক্ষমতা 3, ক্ষমতা দিয়ে ভাগ করলে আমি ছিদ্র সময় পেয়ে যাবো, আর ছিদ্র সময়টাই তো চেয়েছে, এই যে বেরিয়ে গেল। তো চলো সেম কোশ্চেন আর একটা করে আজকের ক্লাস এখানে বন্ধ করবো। একদম ইজি বিষয়, আমি এত ভালোভাবে মানে এত করে বোঝাচ্ছি বলে ভেবো না যে এগুলো খুব বড় অঙ্ক, একদম ছোট অঙ্ক। তোমরা এগুলো একটু দেখে নাও, তাহলে পরের ক্লাস মানে পরে যখন আবার এগুলো যাবে না, তখন দেখবে সব মুখে করবে তোমরা, এগুলো যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো। আর অনেকে বলছিল যে অঙ্ক কী বই দেখে প্র্যাকটিস করবো, আরে অঙ্ক বই কোনো ম্যাটার করে না, মেন হলো তুমি বিষয়টা যদি বোঝো না, তুমি যে কোনো বই থেকে দিলে করতে পারবে,
অঙ্ক কি মুখস্থের জিনিস যে আমি এই বই থেকে করেছি তো এই বই থেকে পারবো ওই বই থেকে পারবো না? তুমি যদি বিষয়টা বোঝো তুমি সব বই থেকেই পারবে। তো চলো পরের কোশ্চেনটা বলছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা তখন 12 মিনিট এবং 15 মিনিটে জল পূর্ণ হয়। তাহলে এই যে প্রথম নল 12 মিনিট এবং এই দ্বিতীয় নল 12 মিনিট এবং 15 মিনিটে জল পূর্ণ হয়। বোঝা গেল? 12 মিনিট এবং 15 মিনিটে জল পূর্ণ হচ্ছে, হলো। এইবার বলছে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3টে নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে 3টে নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখানে 1 যোগ 2 যোগ এর সঙ্গে আরেকটা নল আছে, এটা খালি করার নল আছে, বোঝা গেল? ছিদ্র। এই 3টে একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি বলছে যে 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়, বোঝা গেল? তাহলে কী দাঁড়াচ্ছে এখানে? বলছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে 12 মিনিট 15 মিনিটে পূর্ণ করে এবং অপরটি নল খালি করে। যদি 3টে নল একসঙ্গে খুলে দেয় তাহলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে বলছে যে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। সেই একই আগের অঙ্কটার মতনই, কিন্তু আগেরটা একটু পেঁচিয়ে বার করতে হচ্ছিল, এখানে পেঁচিয়ে বার করা লাগে না, সব বলেই দিয়েছে। তাহলে এটা কি? তাহলে এটা আমার সময়। তাহলে সময় থেকে মোট ক্ষমতা কীভাবে বার করব? মোট কাজ, এটাকে লসাগু মানে মোট কাজ কত চলে আসবে? এখানে মোট কাজ 60, 5 বরং 60, 3 4 বরং 60, 6 10 কে 60, মানে এটার ক্ষমতা কত চলে আসবে? মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পেয়ে যাব। তাহলে 60 ভাগ 12, মানে এখানে 5 বরং 60, এখানে 4 15 60, আর এখানে 6 10 কে 60। এইবার সেই সেম সিস্টেম দেখছি এখানে ভর্তি করছে, মানে এটা কিন্তু প্লাস হবে। আগেরটা কিন্তু ওটা মানে খালি, মানে কি ওটা কিন্তু ভর্তি করছিল, ওখানে কিন্তু ওটা প্লাস ক্ষমতাই। এর মধ্যে ছোট একটা বিষয় আছে, পরে সেম অঙ্ক থাকলে বুঝিয়ে দেবো, এখন তো হেডেক নিও না, আমি পরে বুঝিয়ে দেবো। জাস্ট আমি ওটা তোমাদের কেন বলিনি, কারণ আরও তোমার মাথায় একটু সমস্যা হয়ে যাবে। তো তখন পরে যখন বোঝাবো তখন একটু বুঝে যাবে। মানে ওই অঙ্কটা ঠিকই আছে, ছোট্ট একটু কি চেঞ্জেস, সেম অঙ্ক যখন পরে একটা করবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এটা তো প্লাস ক্ষমতা, এটাও প্লাস ক্ষমতা, এটাও ভর্তি করছে, মানে কি এটা আমার প্লাস হয়ে গেল, মানে আলটিমেটলি তো ভর্তিই হচ্ছে চৌবাচ্চাটা, খালি তো হচ্ছে না। ফলে এটাও কিন্তু সেই প্লাস। আগের অঙ্কটায় যে আলটিমেটলি তো ওখানে ভর্তিই হচ্ছিল, ফলে ওটা মানে 3টে মিলে যখন একসাথে কাজ করছিল তখন কি খালি হয়ে যাচ্ছিল চৌবাচ্চাটা? হচ্ছিল না, তখন তো 3টে মিলে একসঙ্গে তো ভর্তি হচ্ছিল, ওই জন্য এটাও প্লাস ক্ষমতা। বোঝা গেল? তাহলে এখানে কি দেখছি যে 5 আর 4 দুজন মিলে একসঙ্গে 9 কাজ করছে, কিন্তু 3জন যে যুক্ত হচ্ছে সেই আমার 6 গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে 9, এবার 3জন গিয়ে একসঙ্গে কাজ করলে যেই ছিদ্র যুক্ত হয়েছে 6 গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি তো যে ছিদ্রের ক্ষমতা -3, কারণ এই 9 থেকে -3 করলে তো 6 দাঁড়ায়। তার মানে এর সঙ্গে আমি একটা শুধু ছিদ্র অ্যাড করলাম, আর এখানে দেখছি যে একটা আমি -3 অ্যাড করলাম, তাহলে আমি বলতে পারি তো যে ছিদ্রের ক্ষমতা -3। তাহলে ছিদ্রের ক্ষমতা -3 পেয়ে গেলাম। এবার তো চেয়েছে যে আমার কত সময় লাগবে ওই ছিদ্রটা যদি একা কাজ করে, মানে ভর্তি ট্যাঙ্ক ফাঁকা করতে ছিদ্রটার কত সময় লাগবে। তাহলে যে মোট কাজ কত? 60কে ছিদ্রের ক্ষমতা কত? 3 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 20, অর্থাৎ ছিদ্রের কতক্ষণ সময় লাগবে? ছিদ্রের ক্ষমতা দিয়ে আমি ভাগ দেবো, ছিদ্রের ক্ষমতা 3, তাহলে 3 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 20 মিনিট সময় লাগবে। বুঝে গেল? দেখো ভালো করে বিষয়টা বোঝো, এটাই লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্কটা ভালো করে বোঝো, এটা 20 মিনিট আছে তো? হ্যাঁ 20 মিনিট আছে, যাই হোক আর একবার বুঝে নাও বিষয়টা। এই নল 12 মিনিটে পূর্ণ করে, প্রথম নল আরেকটা নল বলছে 15 মিনিটে পূর্ণ করে। এবার এই দুটো নলের সঙ্গে যে দুটো নল একসঙ্গে চালাচ্ছি তার সঙ্গে একটা ছিদ্রও চলছে, টোটাল যদি চালানো হয় তাহলে 10 মিনিটে পূর্ণ হয়। দেখো তো কেসটা কেমন দাঁড়াচ্ছে, মানে আমি একা 12তে পাচ্ছি, ও একা 15তে পাচ্ছে, তাহলে দুজন মিলে আর তো অনেক তাড়াতাড়ি করার কথা, কিন্তু দুজন যুক্ত হচ্ছে তার সঙ্গে একটা ছিদ্র যুক্ত হচ্ছে করে আমার 10 মিনিটে পূর্ণ হচ্ছে মাত্র। সে তাড়াতাড়ি কি খুব একটা হচ্ছে? এ তো একাই 12 মিনিটে করে ফেলছিল, তাহলে 3টে মিলে যেই 10 মিনিট গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে গড়বড়টা কোথায় হচ্ছে? কারণ ওখানে একটা ছিদ্র আছে, সে তো জল বার করে দিচ্ছে, ফলে ওটা তাদের একটু কাজ পিছিয়ে যাচ্ছে তারা। তাহলে মোট কাজ বার করলাম, সেই প্রসেস তো সেই একই, এই প্রসেসটা তো সব অঙ্কের ক্ষেত্রে একই। তাহলে মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা, মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা, মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা 3জনের একত্রিত ক্ষমতা, 3জনের একত্রিত ক্ষমতা +6 আসলো, কারণ যেহেতু এটা ভর্তি হচ্ছিল ট্যাঙ্কি কিন্তু ওখানে ভর্তি হচ্ছিল, দেখে নেবে ভালো করে। তাহলে এ 5 কাজ করছে 1 মিনিটে, 4 কাজ করছে, মানে দুজন মিলে 9 কাজ করছে, কিন্তু যেই 3জন হয়ে যাচ্ছে 1 মিনিট পরে দেখছি আমার 6 কাজ গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে 3 কাজ তো কমে যাচ্ছে, তাহলে 3 কাজ কেন কমছে? কারণ ওই ছিদ্র 3 বার করে দিচ্ছে, মানে আমি 5 লিটার জল ঢালছি, আমার বন্ধু 4 লিটার জল ঢালছে, আমরা দুজন 9 লিটার জল ঢালছি, কিন্তু যেই আবার পরের মিনিটে ঘুরে আসছি দেখছি 6 লিটার জল গিয়ে দাঁড়াচ্ছে, মানে ওই ছিদ্রটা নিশ্চয়ই 3 করে বার করে দিচ্ছে প্রত্যেক মিনিটে। তাহলে ওর ক্ষমতা কি? তাহলে প্রতি মিনিটে 3, তাহলে 3 মানে কি? ওর ক্ষমতা আমি 3 পেয়ে গেলাম। এবার ওর সময় চেয়েছে, মানে এই পুরো টোটাল কাজটা করতে, মানে এই টোটালটা খালি করতে কত সময় লাগবে। তাহলে টোটালটাকে ওর ক্ষমতা দিয়ে ভাগ দিয়ে দেবো, এই টোটাল 60কে ওর ক্ষমতা দিয়ে ভাগ দিলাম, তাহলে 20 মিনিট, অর্থাৎ ছিদ্র দিয়ে খালি করতে ওদের টোটাল 20 মিনিট সময় লাগবে। তো এই হলো আজকের অঙ্ক গেল, খুব ভালো লেভেলের কয়েকটা অঙ্ক ছিল, তো তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।